থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ, আপনারা সবাই অ্যাক্টিভ। মাশাআল্লাহ, আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে যে দেশ থেকে দেখতেছেন। আর প্রথমে আমি বলতে চাচ্ছি দুঃখিত, কারণ আজকে প্রোগ্রামটা কিন্তু ডিক্লেয়ার ছিল সন্ধ্যা 7টায় বাহরাইন টাইম, কিন্তু আমরা এটা ফলো করিনি যে আজকে যে এই টাইমে যে এশার নামাজ, যার কারণে কিন্তু একটু ডিলে হলো। এটার জন্য যারা ফেসবুকে অপেক্ষা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অপেক্ষা করার জন্য, এবং আমি দুঃখিত লেট হওয়ার জন্য। আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে প্রযুক্তি কিন্তু এখন অনেক অ্যাডভান্স, যার কারণে কিন্তু আমরা আজকে অনেকেই কিন্তু এখানে থেকেও কিন্তু আমি শুধু শুধু বাহরাইনের এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি সারা বিশ্বব্যাপী। I would like to extend my sincere gratitude to all my Facebook friends in different countries, different nationality, because today program will be in Bangla, because it is for Bangladeshi community, and also in the slide will be in English, so maybe it can help you to understand through the body language and also slide. So DXN is very simple, you can understand easily. Anyway, যারা আজকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আজকে বিশ্বের বিভিন্ন দেশে আছে, স্পেশালি গালফ এবং মালয়েশিয়া এবং ইউরোপ, যে যেখান থেকে দেখতেছে, এবং বাংলাদেশ, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত সবাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা আজকে এখানে আসছেন, আপনারা সবাই কিন্তু প্রবাসে অনেকে কিন্তু অনেক কর্ম করছেন, অনেক ডিউটি করে যার যার ক্ষেত্রে, কিন্তু এখন অত্যন্ত গরম। আজকে কত ডিগ্রি? 42 ডিগ্রি। যারা শুনতেছেন, বিশেষ করে বাংলাদেশে, মিডল ইস্টের বাইরে যারা আছেন, জাস্ট ফিল করেন আপনাদের সন্তান, আপনাদের ভাই, যারা কিন্তু আজকে 42 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচারে মনে করেন কাজ করে ডিএক্সএন কে ভালোবেসে আজকে তারা অনেক দূর দূরান্ত থেকে, অনেকের কিন্তু দেখা যাচ্ছে শরীর ভিজা, তার মানে ঘামে। আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যেন আল্লাহ আপনাদেরকে সাকসেসফুল করে। তো আমার আজকে যে টপিকসটা হচ্ছে, সেই টপিকসটা হচ্ছে প্রথমে পার্ট টাইম। কেন পার্ট টাইম? পার্ট টাইম শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আপনার আরো একটা মূল কাজ আছে, রাইট কিনা? তারপরে হচ্ছে লাইফ টাইম, এবং এটা কিন্তু আজকে প্রুভেন যে আজকে ডিএক্সএন বিশ্বব্যাপী গত 30 বছর বিশ্বের এমন কোন মহাদেশ নাই যেখানে সাকসেসফুল লোক তৈরি করেনি। কারণ এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট, যে কনসেপ্টটা কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে কোনো সাকসেস নাই, এখানে কোনো ইনকাম নাই। তাহলে আমরা সবাই কিভাবে আসি? একজন কনজিউমার হিসেবে, এক লোক মানুষ দাওয়াত পেয়ে, রাইট? কিন্তু এই কনজিউমার যে একজন বিজনেসম্যান হচ্ছে, যখন সে প্রোডাক্টটা ইউজ করলো, যখন সে বেনিফিট পেলো, বেনিফিট পাওয়ার পরে যখন সে বিজনেস হিসেবে শুরু করলো এটাকে, এবং বিজনেস হিসেবে অ্যাকসেপ্ট করার পরে এই বিজনেসটা যে একদিন লাইফ টাইম হচ্ছে, লাইফ লং হচ্ছে, জেনারেশন টু জেনারেশন হচ্ছে, এটা কিন্তু অলরেডি আজকে শুধু কথা না, এটা অলরেডি প্রুভেন। আমরা সবাই আমাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। কেন? নিজেদের জন্য নিজেরা, কারণ আমরা সবাই কিন্তু একটা রাইট প্ল্যাটফর্মে আছি, রাইট? এখন আসুন, তাহলে আমরা আজকে যারা জাস্ট সবাই, যেহেতু আমরা প্রবাসী, আমরা সবাই প্রবাসী কিনা? কারা কারা এখানে বাহরাইনি আছেন? হাত উঠান তো। বাহরাইনি আপনি? বাহরাইনি হচ্ছে যিনি লোকাল পার্সন, রাইট? তাহলে আমরা সবাই প্রথমে একটা গুরুত্বভাবে একটা বিষয়কে আমাদের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করে নিব, সেটা হচ্ছে আমরা হলাম প্রবাসী। কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুধু বাংলাদেশি না, আরো বহু প্রবাসী কিন্তু এখানে আছে, রাইট? অনেক দেশের। তাহলে বাহরাইনের জনসংখ্যা কত? অ্যারাউন্ড ধরেন লোকাল প্রায় 500,000, 500,000, কিন্তু এখানে জনসংখ্যা হচ্ছে অলমোস্ট 1.5 মিলিয়ন। তার মানে 1 মিলিয়নে হচ্ছে প্রবাসী, রাইট? এই 1 মিলিয়ন প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে, তাহলে বাহরাইন কিন্তু একটা স্মল কান্ট্রি, রাইট?
কিন্তু এই স্মল কান্ট্রিটা কিন্তু কানেক্ট হচ্ছে বিশ্বের এখন কিন্তু প্রায় 800 কোটি মানুষ, প্রায় এখন কিন্তু আর 790 কোটি না, এখন কিন্তু প্রায় 800 কোটি মানুষ। তার মানে কি সারা পৃথিবীর মানুষের সাথে কানেক্ট হলো। এখন আসেন আমি আজকে কিছু উদাহরণ দেখাবো আজকে, সেখানে হচ্ছে যে দেওয়ার আগে যারা প্রবাসী, যারা 15 বছর এই দেশে, যারা 20 বছর, যারা 30 বছর, যারা নতুন আসছেন, যারা ইয়াং জেনারেশন, তাদের জন্য কিন্তু এটা গ্রেট অপরচুনিটি। কেন? এটা উপলব্ধি করার জন্য, বুঝার জন্য। কেন বুঝার জন্য, কেন উপলব্ধি করার জন্য? এই কারণে যে আপনারা কিন্তু আপকামিং, কেন আপনাদের আগে যে সকল আমাদের বাংলাদেশিরা বা অন্যান্য দেশের মানুষ এই দেশে আসছে বা গালফ প্রিজনে আসছে অথবা অন্য দেশে কাজ করার জন্য গেছে বিশ্বের বিভিন্ন দেশে, সেখানে কিন্তু অপরচুনিটি কিন্তু এই ধরনের ছিল না, রাইট? কারণ তারা শুধু একটা ইনকামের উপরে ডিপেন্ড ছিল। এবং প্রযুক্তি কিন্তু আজকে হওয়ার কারণে আপনাদের সবার হাতে কিন্তু আপনারা কিন্তু লাইভ করতেছেন, সবাই কিন্তু রেকর্ড করতেছেন। তার মানে কি এই যে একটা সুযোগ, এই যে একটা অপরচুনিটি, এই অপরচুনিটি কিন্তু আপনারা হয়তো কিভাবে চাচ্ছেন যে আমি যেভাবে জিনিসটা ফিল করতেছি ডিএক্সএন অপরচুনিটি, যে কাজ করার পরে এই সময়টা হয়তো এসির মধ্যে থাকতেন, এখন কিন্তু আপনারা এসিতে আছেন, রাইট? শুধু কষ্ট হয়েছে কোথায়? আপনাদের বাসা থেকে ডিএক্সএন অফিসে হেঁটে আসতে। এটা কিন্তু গরম, অনেকে ভিজে গেলেন, কারণ টেম্পারেচার কিন্তু 40+, 42, রাইট? তাহলে দেখা যাচ্ছে কি আজকে 49, সরি আজকে 49 জাস্ট উপলব্ধি করেন যে কত কষ্ট আপনারা করতেছেন। তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো যে আমাদের যে সকল ভাইয়েরা আজকে মিডল ইস্টে যারা মেশনের কাজ করতেছে, যারা প্লাস্টারের কাজ করতেছে, যারা আপনার পেইন্টিং এর কাজ করতেছে, রাইট? যারা মনে করেন ক্লিনারের কাজ করতেছেন রোডে, বা কারণ অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারকে নিজে সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু এগুলি সব বহন করতেছেন, কষ্ট করতেছেন, রাইট? আপনারা যারা আজকে এখানে আসছেন, আপনারাও কিন্তু মনে করেন কোনো না কোনো কাজ করতেছেন, কারণ আপনারা যে পেশায় কাজ করতেছেন কেউই কিন্তু আপনাদেরকে টাকা এমনি দিবে না। কারণ অক্লান্ত পরিশ্রম করার পরে নিজের শ্রম বিনিয়োগ করার কারণে এবং এই কষ্ট সহ্য করে রোদের মধ্যে আপনারা সবাই কিন্তু ডিএক্সএন আসি বলতে পারে কি রোদ খুব গরম, আসতে পারে না। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এই কথাটা কিন্তু তারা বলতে পারে না, অন্যখানে কিন্তু এই কথাটা চলে না। আর যারা আপনারা আজকে এখানে আসছেন, আপনাদের আগেও আরো অনেক লোক কিন্তু এদেশে আসছে, রাইট? এবং ডিএক্সএন আসছে, সবাই কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু এই প্রতিষ্ঠান, এই বাহরাইন এবং ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশ এর লক্ষ লক্ষ লোক ইনশাআল্লাহ আগামীতে কিন্তু সিস্টেম সাকসেস হতে যাচ্ছে। অলরেডি সাকসেসফুল অনেক লোক, তারা কিন্তু আজকে এই দেশ থেকে অথবা সৌদি আরব থেকে অথবা কুয়েত থেকে অথবা কাতার থেকে অথবা মনে করেন বাহরাইন থেকে আজকে অন্য দেশে সেটেল। আবার দেখা যাচ্ছে কি তারা কিন্তু আজকে সাকসেসফুল হচ্ছে, এবং এই কারণে সাকসেসফুল হচ্ছে যে তারা স্বপ্ন 10টা, এবং তারা কিন্তু উপলব্ধি করতে পারছে যে তাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্নটা বাস্তবায়ন হলো ডিএক্সএন এর মাধ্যমে। তাহলে ডিএক্সএন হচ্ছে একটা আপনার ড্রিম অ্যাচিভিং কোম্পানি, রাইট? সাকসেসফুল হওয়ার কোম্পানি, এবং এটা অলরেডি আমাদের বাংলাদেশের অনেক লোক সাকসেসফুল, রাইট? তাহলে ইন্ডিয়ান সাকসেসফুল কিনা? ফিলিপিনি সাকসেসফুল কিনা? আরাবিয়ানরা সাকসেসফুল কিনা? নেপালিরা সাকসেসফুল কিনা? তার মানে কি সকল দেশের, ইউরোপের লোক সাকসেস কিনা? ল্যাটিন আমেরিকা সাকসেসফুল কিনা? তাহলে সবাই সাকসেসফুল, রাইট? তাহলে আপনারা কোন সিস্টেম আছেন? সাকসেসফুল সিস্টেম আছেন, রাইট কিনা? এটা এখন আসেন, যেহেতু আপনারা প্রবাসী, তাহলে আমরা সকল প্রবাসীকে অভিনন্দন জানাচ্ছি। কারণ প্রবাসী যারা, তারা কিন্তু অনেক ফেইন, অনেক কষ্ট, রাইট? কারণ তাদের যে ফেইনগুলি, তাদের যে কষ্টগুলি এদের পরিবারের লোক বুঝে না। তারা শুধু অপেক্ষা করতেছে যে কখন টাকা পাঠাবে। এই যে 49 ডিগ্রি তাপমাত্রা, এখন কোন সময় 50 ডিগ্রি প্লাস যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তারা এটাকে যে টাকাটা যাচ্ছে, তাদের শুধু দরকার কি আইফোন লেটেস্ট মডেল, রাইট? তাদের দরকার সকল কিছু। এই যে পেইনগুলি, এটা কোনো মানুষ কিন্তু পরিবার থেকে শুরু করে দেশের থেকে শুরু করে কেউই কিন্তু এটাকে উপলব্ধি করতে পারতেছে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা রেসপন্সিবল কিন্তু আপনাদের নিজস্ব লাইফের। আপনি যে দেখেন না যে আপনার চাকরি নেই, কেউ আপনার জন্য তাকিয়ে আছে, কিন্তু আপনি যে এত বছর দিচ্ছেন কেউ আপনাকে দেখবে না, রাইট? তার মানে কি আপনি রেসপন্সিবল কিন্তু আপনার লাইফের, রাইট?
আপনার পরিবার পরিজন, বহু পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে আপনি কিন্তু সময় দিচ্ছেন, টাকা দিচ্ছেন, সবকিছুই, কিন্তু আপনি যখন দিতে পারবেন না, আপনার নাই, আপনি ইনকাম থেকে দূরে, আপনার পরিবারকে কেউ দেখবে না। তাহলে এটা হচ্ছে কি, যে আপনারা অবশ্যই কিন্তু অনেক কিছুই অবগত, যেটা কিন্তু আপনারা আপনাদের ফেসবুক থেকে শুরু করে, ব্যক্তিগত লাইফ থেকে শুরু করে, সামাজিক ভাবে আপনাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে আপনারা দেখতেছেন। এবং আপনারা আজকে কিন্তু একটা ইন্টারন্যাশনাল মার্কেটে আছেন, সেখানে শুধু বাংলাদেশি না, এখানে কিন্তু আপনারা কাজ করতেছেন বিভিন্ন দেশের লোকের সাথে, ওদেরও কিন্তু একই সমস্যা, কারণ সবাই তো প্রবাসী, রাইট কিনা? সবাই তার দেশকে সাহায্য করতেছে, সবাই তার পরিবারকে সাহায্য করতেছে। তাই দেখা যাচ্ছে কি, যে আজকে আমরা কেন বলতেছি ডিএক্সএন সিস্টেম আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, আপনার টিমকে কিভাবে সাহায্য করতে পারে, আপনার পরিবারকে কিভাবে সাহায্য করতে পারে, এবং দেশকে কিভাবে সাহায্য করতে পারে। কেন? ধরুন, আপনার উন্নতি কিন্তু আপনার পরিবারের উন্নতি, আপনার পরিবারের উন্নতি কিন্তু আপনার সমাজের উন্নতি, আপনার সমাজের উন্নতি কিন্তু আপনার দেশের উন্নতি, রাইট? ঠিক তেমনি ভাবে আপনার উন্নতি কিন্তু কখন হবে? যখন আপনার টিমের উন্নতি হবে, রাইট? আপনার টিম যখন সাকসেসফুল হবে তখনই কিন্তু আপনি সাকসেসফুল, রাইট? যার কারণে হচ্ছে কি, যে আমরা প্রত্যেকে কিন্তু আজকে এমন ভাবে নিজেদেরকে চিন্তা করতেছি যে আমি শুধু একা সাকসেসফুল হবে না, কারণ আমাদের কিন্তু অনেক লোককে সাকসেসফুল করতে হবে। কেন? আসলে কিন্তু আমাদের প্রত্যেকেরই কমন গোল সাকসেসফুল হওয়া জীবনে। তাহলে কেন আপনারা জাস্ট সবাই আজকে স্টার্টিং পয়েন্ট, যখন আপনি প্রবাসে প্রথম আসছেন, কেউ 20 বছর আগে আসছেন, কেউ 5 বছর আগে আসছেন, কেউ 10 বছর আগে আসছেন, আপনারা বলেন তো, যেই সময় আপনারা আসছেন, ভিসা কিনছেন, আপনার যে টাকা পয়সাগুলি অ্যারেঞ্জ করতে হয়েছে, আপনাকে যে সময়গুলিকে আপনার ফ্লাইট করতে হলো, রাইট? আপনি যখন আসলেন, আসার পরে আপনি যেভাবে কিন্তু আপনার কাগজপত্র হওয়া থেকে শুরু করে আপনি যে ফেজগুলি, সমস্যাগুলি ফেস করছেন, জাস্ট সবাই চিন্তা করেন, সবাইকে, এটা কখনোই ইজি না, রাইট কিনা? এটা কখনো ইজি না, এটা খুবই কষ্টের, রাইট? এর আগে আমি যেটা বলতে চাচ্ছি, যে আপনারা যারা প্রবাসী, আপনারা এই কথাগুলি রিমাইন্ড করার অর্থ হচ্ছে এটা, যে আমরা যখন প্রথম প্রবাসে আসি, যে যে দেশে আসি, সেটা বাহরাইনে 1 বিডি 1 টাকা হয়ে যায় কয়দিন পরে। এই জন্য আমরা অতীতকে ভুলে যাই, কষ্টগুলিকে ভুলে যাই। যখন সৌদি আরবে যায়, তখন 1 রিয়াল কিন্তু 1 টাকা হয়ে যায়, একটা সময় আসলে দিরহাম টাকা হয়ে যায়, ডলার টাকা হয়ে যায়, ইউরো টাকা হয়ে যায়, রাইট? যার কারণ হচ্ছে কি, কারণ আপনি ওই সময়গুলির কথা মনে রাখবেন, তখন হবে কি, এই সময়গুলি আপনাকে উপলব্ধি করতে সুযোগ দিবে। কেন? যে আপনি কোথা থেকে আসছেন, কোন সময় আসছেন, কিভাবে আপনি নেক্সট স্টেপগুলিতে যাবেন। এই জন্য আমি কতগুলি বিষয় এখানে জাস্ট এগুলি আপনার সবাই, কারণ আপনার তো প্রবাসী, তো প্রবাসী হলে তো আপনার বাংলাদেশে তো কথা বলতেছি না, আমরা এখন দেশের বাইরে বাহারাইনে বসে কথা বলতেছি। সেজন্য হচ্ছে কি, আপনারা সবাই দেখেন, যারা প্রথমে আসছেন বিদেশে, আপনারা ফুল অফ ড্রিম, রাইট? যখন প্রথম আসছেন একটা ফিলিংস ছিল, আমি এই করব, ওটা করব, এটা করব, ওটা করব, রাইট? কিন্তু বাস্তবতার মধ্যে যখন আসছেন, তখন কি আসলে সম্ভব নেই? না। তাহলে কি হচ্ছে, এই যে ফুল অফ ড্রিম, এই কারণে কিন্তু আপনারা একদিকে ঋণগ্রস্ত, বিভিন্ন ভাবে টাকা পয়সা জোগাড় করে কিন্তু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যে যে দেশে গেছেন, কেউ ইউরোপে গেছেন 15 লাখ টাকা দিয়ে, 20 লাখ টাকা দিয়ে, রাইট? কেউ মনে করেন সিঙ্গাপুরে গেছেন, একই অবস্থা, কেউ মালয়েশিয়াতে গেছেন, যে যেখানে গেছেন না কেন, আপনাদের পরিবার পরিজন কিন্তু একটা মানে অ্যারেঞ্জ করা কিন্তু খুব কঠিন ছিল, রাইট? শুধু আপনাদের পরিবার তাকিয়ে নেই আপনাদের দিকে, পুরো দেশ তাকিয়ে আছে, সমাজ আপনার দিকে তাকিয়ে আছে। কেন? আপনার উন্নতির কারণে কিন্তু আপনার আরেকটা ভাই, আপনি কিন্তু আরেক দেশে যাচ্ছে, আপনি তাকে হেল্প করতেছেন, রাইট? আপনার সমাজে হেল্প করতেছেন। এই জন্য বলছি, আপনাদের উন্নতি কিন্তু আপনাদের সকলের উন্নতি, মানে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে সকল বিষয়, রাইট? এই কারণে কিন্তু আমরা যে বিষয়টা, যে এই কারণে আপনারা কিন্তু পার্ট টাইম করেন এখানে আসি। এই পার্ট টাইম কিন্তু অন্যান্য দেশের লোক এত বেশি করে না, এটা বাংলাদেশিরা করে বেশি প্রবাসে। এরা কিন্তু ওভারটাইম করে, কারণ এদের টাকার বেশি প্রয়োজন, কারণ এদের ইনকাম করে একজনের 10 জন ভোগ করে, রাইট? অনেক রেসপন্সিবিলিটি, অনেক লায়াবিলিটি, রাইট? এই জন্য কিন্তু তারা ওভারটাইম করতেছে, পার্ট টাইম করতেছে, অনেক কঠিন, রাইট? কিন্তু মনে রাখবেন, ওভারটাইম করা এবং পার্ট টাইম করা এটাও কিন্তু একটা অ্যাক্টিভ ইনকাম, কারণ আপনি যখন ওভারটাইম করবেন তখনই কিন্তু আপনার ইনকাম পাবেন। কিন্তু যেদিন করতে পারবেন না, আপনার কোম্পানিতে ওভারটাইম নেই, আপনি ওভারটাইম করবেন কোথা থেকে, রাইট? আপনার পার্ট টাইমের সুযোগ নেই, কারণ মানুষ অনেক বেশি, অপরচুনিটি কিন্তু লেস, যার কারণে কিন্তু মানুষ কিন্তু সেখানে কম্পিটিশন, রাইট? যার কারণে প্রত্যেকটা সেক্টরে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত। তাহলে আপনার আমার কাজ কি সেখানে? তাহলে ডিএক্সএন কিন্তু আপনার এমন একটা কাজ,
যেটা কিন্তু আপনার জন্য মানে এটা কঠিন কিছু না, শুধু বুঝার প্রয়োজন আছে, রাইট? প্রথমত আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমরা কৃতজ্ঞতা জানাবো আল্লাহর কাছে যে আমরা সুস্থ আছেন, কারণ সুস্থ জনশক্তি কিন্তু একমাত্র কাজ করতে পারে। এই জন্য ইয়াং লোকে কিন্তু প্রবাসে যায়, বৃদ্ধ লোক যায় না কেন? কারণ তার এনার্জি নেই কাজ করার মতো, রাইট হলো? তাহলে আমার সামনে যাদেরকে দেখতেছি আমি সবাই কিন্তু ইয়াং মানুষ, কারণ আপনারা অত্যন্ত ইয়াং এবং আপনারা কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু আনতে পারেন। আপনাদের জন্য করতালি। এটা ফিল করেন, আমরাও কিন্তু ফিল করতেছি, ফিল করছি। আমি আজ থেকে 18 বছর আগে, আরে ভাই কত চেষ্টা করছি, মনে করেন কোন কোন জায়গায় গেলে 1 লাখ একটা লোকও পাইনি, কিন্তু আজকে তো মনে করেন এখানে যারা আসছেন আপনারা অত্যন্ত স্পেশাল। কারা আপনারা স্পেশাল? যারা কিন্তু মনে করেন এখানে একটা প্রোডাক্ট পারচেজ করা ছাড়া কেউ কিন্তু এখানে আসতে পারেননি। তার মানে মিনিমাম রিকোয়ারমেন্টস, তার মানে প্রোডাক্ট পারচেজ করছে কে? যিনি মেম্বার, রাইট? তার মানে আপনি অত্যন্ত স্পেশাল, কারণ আপনি এই কথাগুলি শুনছেন কেন? আপনার প্রমোট করছেন, যারা প্রমোট করছেন তারাই কিন্তু আপনার টিম আসছে, তারাই কিন্তু হয়তো কথাগুলি উপলব্ধি করতে পারছে। কারণ ডিএক্সএন এর বিজনেস কিন্তু একদিনে বোঝা সম্ভব না, একদিনে বললে শুনবেন না। একই কথা যদি আপনি বারবারও বলেন তারপরে অনেকে ধরতে পারে না, সময় লাগে শুনতে শুনতে, বলতে বলতে কিন্তু তার মধ্যে উপলব্ধি আসে। সেজন্য হচ্ছে কি যে পার্ট টাইম এবং ওভার টাইমের ব্যাপারে যদি আমি বলি, সেক্ষেত্রে যারা যে দেশে দেখতেছেন, বাংলাদেশের স্পেশালি আমি বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেটা হলো এটা যে পার্ট টাইম এবং ওভার টাইমের ক্ষেত্রে বলা হচ্ছে আপনারা এখন অনেক গরম দিয়ে আসছেন, কাজ করছেন। এখন আপনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনার কোম্পানি বলছে যারা আজকে ওভার টাইম করবে তাদের পার আওয়ার 12 ঘন্টা ডিউটি করছেন, খুব গরম, রাইট? কিন্তু বলা হচ্ছে যারা ডিউটি করবে পার আওয়ার তাদের জন্য হচ্ছে $700। আচ্ছা বলেন তো, আপনার যে গরম এটা আপনার কাছে লাগবে না তখন? মনে হবে? কেন মনে হবে না? কারণ আপনারা তখন চিন্তা করবেন 12 ঘন্টা ডিউটি করছি, এত গরম, ওভারটাইম মাত্র 4 ঘন্টা দিয়ে যদি আরো 4 ঘন্টা দেয়, কারণ আপনার কাছে কাজের মধ্যে আনন্দ আছে। কেন? আপনার সময়গুলি বিনিয়োগ হচ্ছে কিসে? ডলারে। সবসময় কথা মনে রাখবেন, আপনি এখন চিন্তা করবেন ডলারে। কেন? আপনি যখন ডলারে ইনকাম করবেন, আপনি যখন বিডিতে ইনকাম করবেন, আপনি যখন রিয়েলে ইনকাম করবেন, আপনি যখন মনে করেন আপনার দেরহামে ইনকাম করবেন, আপনি যখন রিঙ্গিতে ইনকাম করবেন, আপনি যখন ইউরোতে ইনকাম করবেন, আর এই টাকাটা যখন মনে করেন দেশে যায় টাকা খরচ হবে, তখন কিন্তু অনেক মজা, রাইট অর রং? কারণ টাকাটা টাকা, কিন্তু যখন এগুলি কনভার্ট হবে তখন একদিনের সমান আগে বাংলাদেশে ছিল কত টাকা? 225-30, এখন কত? 301। তার মানে আমাদের এটা কিন্তু খুশির খবর না, কিন্তু শুনতে কিন্তু অনেক বড় শোনা যাচ্ছে, কিন্তু আপনার দেশের দ্রব্য সামগ্রী কিন্তু অনেক বেশি। কিন্তু তারপরও শুনতে কি যে আপনার 100 যদি মনে করেন আপনার $700 হয়, তাহলে $1 সমান যদি 100 প্লাস হয় এখন, তাহলে $700 মানে কত টাকা? 100 প্লাস হলে মনে করেন 10,000 টাকা, 40,000 টাকা পার আওয়ার, রাইট? এক্সাম্পল, এটা এক্সাম্পল। ঠিক তেমনি ভাবে ডিএক্সএন আপনি এখন জয়েন করছেন, আপনার কাছে মনে হবে এত গরম দিয়ে আসছেন এখানে, আজকে পাক ছিল আপনার বৃহস্পতিবার, কিন্তু আপনি পাক করেন নাই, আপনার আসছেন আজকে হারুন ভাইয়ের কথা শুনতে, রাইট? আপনি এখানে আসছেন, অনেকে দেখা যাচ্ছে কি অনেক বন্ধুরা কিন্তু আপনাকে বলতেছে কারণ জল লাগ যাবে, কারণ আজকে সমুদ্রের বিচে গোসল করবে, ওটা বিসর্জন করে আপনি এখানে আসছেন, রাইট? এই কারণে আপনি কিন্তু একদিকে মনে করেন ট্যাক্সি ভাড়া দিয়ে আসছেন, আরেকদিকে কিন্তু আপনাকে হয়তো আজকে হোটেলে খাইতে হবে, রাইট? কিন্তু আপনার পার আওয়ার হইতে পারে একদিন। ঠিক আমি আজকে যেটা বলছি এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে কিন্তু এটা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা সাধারণ মানুষ, কিন্তু আজকে চিন্তা করেন যে পার আওয়ারের কত, পার মিনিট কত, পার ঘন্টা কত টাইমের ভ্যালু, রাইট? তাহলে হচ্ছে কি, কেন আমাদের অবজেক্টিভটা হচ্ছে আজকে টপিকস পার্ট টাইম টু লাইফ টাইম। তাহলে আপনাদের জন্য এটা কি? পার্ট টাইম, হয়তো বা ফান টাইম, কারো কারো ক্ষেত্রে ফান টাইম। কেন? সব সময় আসে ডিএক্সএন অফিসে বসে থাকে, সারা দিন বসে থাকে, সকালে বসে থাকে, রাত্রে বসে থাকে, শুধু ডিএক্সএন ক্লোজ করবে যখন, বাতি যখন ক্লোজ করতে যাবে তখন তার একটা টুথপেস্ট কিনা দরকার, কিন্তু সারাদিন টিম করে নেই। এটা হলো ফান, সেটা একটা ক্লাব মনে করতেছে এখানে। এখানে আসলে কিন্তু অনেক গল্প পাওয়া যায়, গল্প করা যায়, লোক পাওয়া যায়, রাইট? গল্প করতেছে এখানে, রাইট? কিন্তু আসলে কিন্তু এটা বিজনেস অর্গানাইজেশন, রাইট অর রং? এই জন্য আজকে যারা আপনারা এখানে আসছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি গুরুত্বপূর্ণ, এই জন্য আপনারা ফিল করেন এটা, তাহলে আপনারা কিন্তু সাকসেসফুল হবেন এখানে। এখন আসেন, এখানে কতগুলো জিনিস, ড্রিম কিন্তু এক একটা মানুষের কিন্তু এক এক রকম, রাইট? সবাই কি ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ পাইলট হতে চায়, রাইট? এটা হলো প্রফেশনাল ক্ষেত্রে। আবার
এক একটা মানুষ কিন্তু দেখা যাচ্ছে সে এই ধরনের বাড়িছে, আর মানুষ হচ্ছে ট্রাভেল করতেছে, আর কিছু কিছু মানুষ ট্রাভেল ভালো লাগে না, রাইট? সে এক জায়গায় থাকতে থাকতে লাক্সারিয়াস যদি লাইফ হইতো, বিভিন্ন ধরনের, রাইট? কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু ওই ড্রিম নিয়ে যে আমরা এখানে আসছি, এই যে 52 ডিগ্রি টেম্পারেচারে, 49 ডিগ্রি টেম্পারেচারে, 53 ডিগ্রি টেম্পারেচারে যে কাজ করতেছি, এটার পিছনে যে এনার্জিটা, সেটা হচ্ছে একদিকে রেসপন্সিবিলিটি, আর একদিকে হচ্ছে ইঞ্জিন আমাকে আপনাকে কিন্তু উজ্জীবিত করার জন্য, রাইট অর রং? কেন? ওই যে স্বপ্ন দেখতেছেন যে এই স্বপ্নগুলি আমি কাজ করে পূরণ করব, এই যে কাজগুলি করব, এই কারণে গরম আপনার কাছে স্যাক্রিফাইস, রাইট? অনেকের আচরণ স্যাক্রিফাইস, রাইট? কারণটা কি? কারণ আপনি চাচ্ছেন যে, কারণ সফলতার যেহেতু কোনো শর্টকাট পথ না, কারণ তিরস্কার এখানে থাকবে, চ্যালেঞ্জ এখানে থাকবে, কথা মানুষ শুনবে না, কিন্তু এরপরও কিন্তু মানুষ এখানে জীবনে সাকসেসফুল হওয়ার জন্য, আপনারা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষগুলি আজকে তারা কাজ করতেছে, কালকে যদি চলে যায় তাহলে তো সে আর কাজ করতে পারতেছে না সেখানে, রাইট? তার তো ডিউটি নেই, তখন সে কি করবে? নিশ্চয়ই তার কোনো ব্যাকআপ প্ল্যানও নাই, রাইট? এই জন্যই কিন্তু আমাদের প্রবাসীরা কেউ হয়তো এখন বাহারাইনে আছে, আবার দেখবেন সে কিন্তু আবার সিঙ্গাপুরে গেছে, আবার এ বাহারাইনে ছিল সে আবার কুয়েতে গেছে, আবার কুয়েতে যে ছিল সে বাহারাইনে আসছে, অথবা কুয়েতে বাহারাইনে যে আছে সে আবার সৌদি আরবে গেছে, আবার সৌদি আরব থেকে দেখাচ্ছে ইউরোপে গেছে। অর্থাৎ এক দেশ থেকে এক দেশে যে আমরা যাচ্ছি, তার মানে কি আমরা আসলে কিন্তু কোন একটা দেশে এখন পর্যন্ত আমরা স্থির না, কারণ আমাদের ওইরকম ইনকাম লেভেল হয়নি যেখানে আমরা পরিবারের পরিজন নিয়ে থাকবো, রাইট? তাহলে ডিএকশন আপনাকে অফার করতেছে কি? অর্থাৎ আপনি পৃথিবীর যে দেশে এখন থাকেন না কেন, আপনি কিন্তু ডিএকশনের জন্য যান নাই ওই দেশে, ডিএকশন আপনার কোম্পানি না, কিন্তু ডিএকশন আপনার জন্য অপরচুনিটি। আপনি আপনার কাজকে ভালোবাসেন, আপনার জবকে ভালোবাসেন, যে দেশে বাস করেন সে দেশের রুলস রেগুলেশনকে আপনি রেসপেক্ট করেন, কিন্তু এর পাশাপাশি আজকে যে ডিএকশনে আসছেন, কারণ এটা কি আপনার ডিউটি নষ্ট করে আসছেন? কারণ আপনারা অত্যন্ত স্পেশাল। যারা আজকে বাহরাইনের মেম্বার আছে হাজার হাজার থেকে, কিন্তু আপনারা এই অডিয়েন্সে মনে করেন 100 লোক আছেন, তার মানে সবাই তো নাই। কারণটা কি? কারণ সবাই চায় সাকসেসফুল হওয়ার জন্য, কিন্তু সবাই মূল্য পে করতে রাজি না। তাহলে মূল্য পেটা কি? মূল্য পেটা হচ্ছে ওই যে আপনি কষ্ট করে এখানে আসলেন, এই যে ঘাম ঝরলো আপনার, অনেকে ঘাম ঝরাইতে রাজি না, অনেকে স্যাক্রিফাইস করতে রাজি না, রাইট? কিন্তু সে কিন্তু সাকসেসফুল হতে চায়। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, এই যে ড্রিমের কথা যদি বলেন, এক রাতের কল্পনা, এক রাতের স্বপ্ন সারা জীবনও বাস্তবায়ন করা যায় না। ইভেন 1 ঘন্টার কল্পনা, ইভেন 1 ঘন্টার স্বপ্ন আপনি সারা জীবনও বাস্তবায়ন করতে পারবেন না। তার মানে কি? আপনাকে প্রথমত দেখতে হবে যে আমরা আজকে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করে ডক্টর হলো, এমবিএ করছে, যারা বিবিএ করছে, যারা ইঞ্জিনিয়ার হলো, যারা কিন্তু আজকে বড় ব্যবসায়ী হলো, প্রত্যেকে কিন্তু তাদের অনেক স্যাক্রিফাইস ছিল, মূল্য ছিল। তারা কি জয়েন করছে অথবা বিজনেস শুরু করছে, বিনিয়োগ করছে, তার ইনকামের সাথে সাথে ইনকাম হয়ে গেল? নো। এই জন্য হচ্ছে কি, প্রথমত মনে করতে হবে যে আমাদের এই ড্রিম থাকতে হবে। কেন? ড্রিম না হলে কিন্তু আপনার ডিএকশনে সফল হবেন না, কারণ আপনার চালিকা শক্তি হচ্ছে আপনার ড্রিম। যেটা আপনি অর্জন করতে চান সেটা ডিএকশনে সম্ভব। আর ইউ রেডি টু অ্যাচিভ ইউর ড্রিম? থ্যাংক ইউ সো মাচ। দেখুন নেক্সট হচ্ছে কি, যেটা এখন অ্যাকশন প্ল্যান। কেন আমাদের ড্রিম আছে? আমরা যে যে অবস্থানে আছি, এই অবস্থান কিন্তু পরিবর্তন করার দায়িত্ব কার? আচ্ছা, গত 5 বছর আগে আপনার অর্থনৈতিক অবস্থা যেরকম ছিল, শারীরিক অবস্থা যেরকম ছিল, এটা তো আপনার বিগত বছরগুলির কর্মের ফসল বর্তমানে, রাইট? তাহলে যে লোকটা 5 বছর আগে কিন্তু খেতে পারতো না, আজকে কিন্তু সে মিলেনিয়ার। আছে না পৃথিবীতে এরকম? যে লোকটা আগে কিন্তু মনে করেন ওইভাবে করে নাই, তার কিছু ছিল না, কিন্তু আজকে দেখা যাচ্ছে 10টা দোকানের মালিক, রাইট? কারণটা কি? 5 বছর আগে তো সেরকম ছিল না। এটা হচ্ছে তার বিগত 5 বছর কর্মের ফসল। তাহলে এখন হচ্ছে কি, ওইটা কি? আমরা কাজটা ডিএকশন বাদ দেন, আপনি যে কোনো প্রফেশনে হইতে পারে, যে কোনো বিজনেসে হইতে পারে, রাইট? তাহলে দেখা যাচ্ছে কি, এটাকে বলা হচ্ছে অ্যাকশন প্ল্যান। কেন? আমার স্বপ্ন আছে, যদি আমি স্বপ্নের জন্য বাস্তবায়নের জন্য ওইভাবে কাজ না করি, তাহলে আমার স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে না, রাইট? সেজন্য কি অ্যাকশন প্ল্যান দরকার, রাইট অর রং? যদি আমরা এটাকে আমাদের ধর্মীয় ভাষা যদি বলতে যাই, যে ইমানের 3টা অংশ। একটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, আমি যা বলতেছি মুখে, এটা আমি অন্তরে বিশ্বাস করতেছি, রাইট? অন্তরে যা বিশ্বাস করতেছি এটা কাজে প্রকাশ করতেছি। এই কাজে প্রকাশটা হচ্ছে অ্যাকশন প্ল্যান। এটা কিন্তু ইজি না, এটা খুব কঠিন। কারণ আপনি অনেক পাপ করতে পারেন, অনেক অপরাধ করার সুযোগ আছে, কিন্তু আপনি ওই অ্যাকশন প্ল্যান হচ্ছে না, আমি এটা করবো না, করলে আমার ক্ষতি হবে, এই যে অ্যাকশন প্ল্যানটা, এটা কঠিন। এবং রেজাল্ট কিন্তু এখান থেকেই আসে।
মিনিট, সরি। তাহলে আজকে আমরা যেটা বলছি প্যারাডাইম শিফট, এটার অর্থ হচ্ছে আমরা যে যে অবস্থানে আছি, যে যেখানে আছি, অর্থনৈতিক অবস্থা, আমরা এটা থেকে আমরা উন্নতির দিকে যেতে চাচ্ছি, আমরা নেক্সট স্টেপে যেতে চাচ্ছি, সফল হতে চাচ্ছি। রাইট অর রং? কারা কারা রাজি? ধন্যবাদ। তাহলে আসেন নেক্সট কিভাবে, কেন আমাদের কতগুলি এক্সাম্পল দেখতে হবে। সরি, তাহলে কি হচ্ছে সেটা হলো, প্রথমত হচ্ছে উই ড্রিম ফর ফ্রিডম, রাইট, উইথ অ্যাকশন প্ল্যান। তাহলে আপনার আছে কি স্বপ্ন? আচ্ছা, কার কার স্বপ্ন নাই তারা হাত উঠান। সবার স্বপ্ন আছে? ওকে, তাহলে যেহেতু আপনাদের সকলের স্বপ্ন আছে, তাহলে এই স্বপ্নটা যেটা বলছি এক রাতের কল্পনা, 1 ঘন্টার কল্পনা, 1 ঘন্টার ড্রিম সারা জীবনে বাস্তবায়ন করা যায় না। তার মানে কি আমাদের দরকার কি অ্যাকশন প্ল্যান, রাইট অর রং? আচ্ছা, এই অ্যাকশন প্ল্যানে যেতে হলে যে বিষয়টা দরকার সেটা হলো এটা এনশিওর করবে আপনাকে কি, ওই যে প্যারাডাইম শিফট, অর্থাৎ আপনি এখন যে অবস্থানে আছেন গত 20 বছর আপনি একই কাজ করতেছেন, তাহলে আপনি তো টাকার জন্য কাজ করতেছেন, আপনার তো পরিবর্তন হয়নি, ওই কাজে করতেছেন, রাইট? 20 বছর আগে একটা মানুষ মনে করেন কার্পেন্টার ছিল, আজও সে কার্পেন্টার কাজ করতেছে। 20 বছর আগে একটা মানুষ ইলেকট্রিশিয়ান ছিল, আজও ইলেকট্রিশিয়ান। তার মানে কি অনেক মানুষ পরিবর্তন হয়েছে, যারা পরিবর্তিত হয়েছে তাদের ভিন্ন চিন্তা চেতনা ছিল, রাইট? এখন মনে করেন আপনারা কিন্তু যে যে পেশা আছেন প্রত্যেক পেশাকে রেসপেক্ট করতে হবে, কারণ আমাদের প্রত্যেক সমাজের প্রত্যেক শ্রেণীর লোক যদি না থাকে তাহলে আমাদের সভ্যতা অচল। সবাই কিন্তু সবাই অবদান আছে, কিন্তু সকল মানুষ রেসপেক্টেবল, রাইট? সকল পেশার মানুষ রেসপেক্টেবল, সবাইকে শ্রদ্ধা করবেন, সবাইকে ভালোবাসবেন, সবাইকে গুরুত্ব দিবেন। কিন্তু পাশাপাশি হচ্ছে যে আমি যদি আটকে ধরে থাকতে চাই যে আমি যেখানে আছি এটাকে আমি এত ভালোবাসি, আমি এখান থেকে চেঞ্জ হবো না, তাইলে কিছু করেন না। যদি চেঞ্জ হতে চান তাহলে চেঞ্জ হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো প্রথমত হচ্ছে যে ম্যানেজিং অ্যাব্রোড লাইফ। আপনাদের লাইফটা কি অ্যাব্রোড লাইফ? অর্থাৎ অ্যাব্রোড লাইফ হচ্ছে প্রবাস জীবন, রাইট? কতগুলি বিষয় আপনারা জাস্ট চিন্তা করেন যে আপনাদের 24 আওয়ার্স কিভাবে যাচ্ছে, কিভাবে আপনারা ফেস করতেছেন অনেকগুলি জিনিস। সেটা হচ্ছে দেখেন, প্রথমত হচ্ছে ম্যানেজিং ইউর ওন লাইফ, রাইট? আপনার ব্যক্তিগত লাইফটাকে আপনার ম্যানেজ করতে হচ্ছে কিনা? তাহলে টাইম কিন্তু 24 আওয়ার্স সবার জন্য, রাইট? যিনি হাই অফিসিয়াল তারও 24 আওয়ার্স, আপনার সাধারণ মানুষ আপনারও 24 আওয়ার্স, রাইট? একজন লোক ডক্টর তারও 24 আওয়ার্স, রাইট? একজন লোক কোন কোম্পানির ডিরেক্টর তারও 24 আওয়ার্স। তাহলে এই 24 আওয়ার্স এর মধ্যে প্রথম আপনি দেখেন যে আপনাকে এমব্রেস করতেছেন। আপনারা অনেক বলেন, অনেকে গল্প করে ভাই জীবনে কোনোদিন পানিটা এখান থেকে ডালি এখানে খাইনি, এরকম অনেকে বলে। কিন্তু আজকে কিন্তু নিজের কাজ নিজে করে, কারণ তার মা তার কাছে নেই, তার বোন তার কাছে নেই, তার স্ত্রী তার কাছে নেই, রাইট? তার মানে কি সবাই নিজেকে ম্যানেজ করতেছে কিনা? কারণ আমি প্রবাস লাইফের কথাগুলি বলতেছি কেন, আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা প্রবাসী, আজকে প্রবাসী বিভিন্ন দেশে আছি, আমরা কিন্তু সময় খুঁজে পাই না, আমরা অজুহাত দিই। যদি অজুহাত দিতেই থাকেন 20 বছর পরেও কিন্তু আপনি এই অবস্থায় থাকবেন। কেন? কারণ 20 বছর আগে কিন্তু মানুষের জীবন, মানুষের লাইফ স্টাইল এত এক্সপেন্সিভ ছিল না, এখন কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, রাইট? তার মানে কি আগে যারা 20 বছর আগে আসে, 30 বছর আগে আসে, এখনো যেতে পারে নাই। তাহলে আপনারা চিন্তা করেন আপনারা কোথায় যাবেন? কারণ এখনকার লাইফ হচ্ছে রোবোটিক লাইফ। এখন কিন্তু পার্ট টাইম, ওভার টাইম, কত কিছু আপনার জীবনে প্রয়োজন জীবন সার্ভাইভ করতে হলে, রাইট? তাহলে এত অল্প টাকা দিয়ে এটা সম্ভব না। যার কারণ হচ্ছে কি, প্রথমত হচ্ছে আপনাদের কারণ আপনাকে ডিউটি যেতে হবে, রাইট? প্রিপেয়ারিং ইউর ফুড, আপনার খাবার কেউ তৈরি করে, আপনাকে তৈরি করতে হচ্ছে। আপনার জামা কাপড় কে ধুইতেছে? আপনাকে দিতেছে, আপনাকে দিতে হইতেছে, রাইট? না ভাই বোন আসে ধুইতেছে আপনার, নো। নেক্সট হচ্ছে কি, ক্লিন ইউর রুম। কে আপনার রুম ক্লিন করে? কে? নিজে। আপনার কাজটা করে কে? আপনি তো রেসপন্সিবল আপনার কোম্পানির ওই সাইডের যে কাজ আপনি করেন। এটা কি আমি করলে হবে? আপনার বন্ধু করলে হবে? আপনার ভাই করলে হবে? কারণ আপনি অ্যাপয়েন্টেড, আপনি রেসপন্সিবল আপনার কাজের, আপনি এটাকেও কিন্তু ম্যানেজ করতে হচ্ছে, রাইট? নেক্সট দেখেন, ম্যানেজ ইউর ফ্যামিলি। কারণ যারা শুনতেছেন যে দেশে, ইভেন বাংলাদেশে যারা শুনতেছেন, আমি অনুরোধ করব প্রবাসীদেরকে স্ট্রেস দিবেন না। কারণ আপনি জানেন না যে সে কি ধরনের সমস্যা ফেস করতেছে প্রবাসী। কারণ তার মালিক তাকে কিন্তু দেখা যাচ্ছে তার ভিসা শেষ, তার কিন্তু টাকা পয়সা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এগুলি হচ্ছে না এখনো। সাইডে কিন্তু তার দেখা যাচ্ছে যে চেকিং আছে,
কত ধরনের সমস্যা সে ফেস করতেছে। এই জন্য আজকে সকল ম্যাক্সিমাম দেশ প্রবাসীরা একদিকে পারিবারিক স্ট্রেস, আরেকদিকে হচ্ছে যেখানে সে কাজ করে যে দেশে তার ডকুমেন্টের বিষয়, এভারেজে ঋণগ্রস্ত, সবকিছু মিলে কিন্তু ম্যাক্সিমাম প্রবাসীরা কিন্তু এখন স্ট্রোকের ঝুঁকি বাড়তেছে। অনেক মানুষ কিন্তু ঘুমে মরে থাকতেছে, অনেকে কিন্তু ইভেন বর্তমানে আত্মহত্যার সংখ্যা বাড়তেছে। সেজন্য আমি অনুরোধ করব, যে যেখানে দেখতেছেন আমি অনুরোধ করব, প্রবাসীদেরকে লোড দিবেন না। আপনাদের আইফোন লেটেস্ট মডেল দরকার, আপনাদের ল্যাপটপ দরকার, মাস শেষে আপনাদের অনেক টাকা প্রয়োজন, কিন্তু আপনারা জানেন না যে মানুষগুলি কত সমস্যা ফেস করে, আপনাদের জন্য কত স্যাক্রিফাইস করে, কত পরিশ্রম করে টাকাগুলো কিন্তু দেশে পাঠাচ্ছে। তো সেজন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে তারা এর পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা মানুষ যে যেখানে আছে তার একটা সোশ্যাল লাইফ আছে। আপনি এখানে আসেন আপনার কমিউনিটির সাথে, আপনি এখানে সোশ্যাল লাইফ লিড করেন না? ঈদের মধ্যে বিভিন্ন সময় মানে শুক্রবারে, রাইট? তাহলে সোশ্যাল লাইফটাও কিন্তু তাকে ম্যানেজ করতে হচ্ছে এখানে, রাইট? প্লাস মনে করেন তাকে আবার চিন্তা করতে হচ্ছে তার ফিউচার, কারণ তার ফিউচার তাকে তৈরি করতে হচ্ছে, রাইট? এই সকল কিছু কিন্তু আপনাদের মধ্যে আছে কিনা? আছে কিনা? লোড আপনার মধ্যে আছে কিনা? কিন্তু আপনার যদি আপনার অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল হতে পারেন, আপনি যদি মনে করেন সফল হন, তাহলে এই কাজগুলো কিন্তু অনেক ইজি হয়ে যায় আপনার জন্য। কেন? এটা কিন্তু একটা সোশ্যাল লাইফ, রাইট? কারণ এটা একটা ডিএক্সএন গ্লোবাল ফ্যামিলি, রাইট? এক একজন এক এক ডিস্ট্রিক্টের, এক একজন এক এক পরিবারের, এক একজন এক এক কোম্পানিতে এসে কাজ করতেছেন, রাইট? এক একজন এক এক মতে থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু আমরা একটা কমন গোল, সেটা হচ্ছে কি, আমরা কিভাবে প্রবাসী হিসেবে মূল কাজের পাশাপাশি আমরা সাকসেসফুল হইতে পারি এবং কিভাবে আমরা আমাদের পরিবার পরিজনদের সাথে থাকতে পারি, রাইট অর রং? আপনারা কি রাইট প্ল্যাটফর্মে? আপনারা কি লাইফ স্টাইল চেঞ্জ করতে চান? তাদের আপনাদের জন্য কি একটা ভালো প্ল্যাটফর্ম এটা? তাহলে আপনারা দেখুন নেক্সট, যে আপনারা এই সকল কিছু আপনারা এমব্রেস করতেছেন, হার্ড করতেছেন, মানে নিতেছেন কিনা বলেন? এখানে তো এই কাজগুলো কিন্তু আপনারা করেননি এক সময়, এগুলো আপনাকে এখন করতে হইতেছে, করতেছেন, রাইট? কিন্তু যদি এভাবে সলিউশনের দিকে যান, তাহলে বিষয়টা কিন্তু এরকম চিন্তা করেন যে আপনারা যারা আজকে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করতেছেন, যদি আপনার ইনকাম লেভেলটা, আপনি এখন বেসিক ইনকামের জন্য আসছেন, ওই ইনকামটাই করতেছেন, যদি এর সাথে ডাবল ইনকাম আপনি করতে পারেন, ওই স্যাক্রিফাইস করে যে আজকে এখানে আসছেন, একটা প্রোডাক্ট কিনে আসছেন, এটা একটা সাপোর্ট। আপনি মনে করেন লাইফের সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আপনার লাইফকে চেঞ্জ করবেন, আপনি এডিশনাল ইনকাম করবেন। সেই জন্য আপনি যদি একজন কুক রাখেন, সমস্যা আসেনি? আচ্ছা, বাহারাইনে একটা কুক রাখতে হলে কত টাকা লাগে? আপনাকে পার্ট টাইম একবার আসি ভাগ করে দিয়ে চলে যাবে, রুম ক্লিন করে চলে যাবে, কত লাগে? ধরেন 50 বিডি, রাইট? তার মানে কি, আপনাকে এডিশনাল 50 বিডি এক্সট্রা ইনকাম করতে হবে, রাইট? লাইফটাকে এনজয় করার জন্য, রাইট অর রং? আচ্ছা, তাহলে মনে করেন আপনি যদি বলেন যে আপনি একটা রুমে থাকবেন, 150 বিডি হলে তো একটা রুমে থাকা যায়, প্রাইভেসি, রাইট অর রং? এক্সট্রা, রাইট? তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনারা যদি মনে করেন, তাহলে আপনারা এগুলি নিতে পারেন। এখন আসেন, এই যে বিষয়গুলি, টোটাল বিষয়গুলি কিন্তু ডিপেন্ড করতেছে ডিএক্সএন কি। ডিএক্সএন শুধু ড্রিম সেল করে কথা বলতেছে আর এত টাকা বিনিয়োগ করেন যে এত টাকা দেন, এটা করতেছে? তাহলে ডিএক্সএন কি করতেছে? ডিএক্সএন এর কাজ কি? টোটাল প্যাকেজটা কি? ডিএক্সএন টোটাল অ্যাক্টিভিটিস কি? ডিএক্সএন টোটাল অ্যাক্টিভিটিস হচ্ছে কনজিউমার প্ল্যান, রাইট? এখন আপনার ড্রিম কিন্তু অনেক বড়। যদি আমরা প্রশ্ন করি, ভাই আপনার ড্রিম আছে না? আমার ড্রিম অনেক বড়, অনেক বড় ড্রিম, কিন্তু একটা কফি কিনতে রাজি না, একটা টুথপেস্ট কিনতে রাজি না, কিন্তু ড্রিম কিন্তু অনেক বড়। ডিএক্সএন এর ড্রিম কখনোই সফল হবে না যদি সে কনজিউমার না হয় এবং কনজিউমার যদি ক্রিয়েট না করে, কারণ এটা তো মানি গেম না, এটা তো কনজিউমার বেস বিজনেস, রাইট? আপনি প্রোডাক্ট কনজিউম করবেন, ইউজ করবেন, প্রোডাক্ট কাজ করে, সিস্টেম কাজ করে, এবং আপনি এই প্রোডাক্ট কিন্তু আপনি শেয়ার করবেন কারণ হোল ওয়ার্ল্ডে, কারণ হোল ওয়ার্ল্ড অপরচুনিটি আপনার জন্য রেডি, রাইট? তাহলে কনজিউমার প্ল্যান যত বেশি আপনি সাকসেসফুল হবেন, তত বেশি ইনকাম প্ল্যান সাকসেসফুল হবেন। কেন ইনকাম প্ল্যান? ওই ইনকাম প্ল্যান দিয়ে কিন্তু আপনার ড্রিম বাস্তবায়ন হবে, কারণ আপনার এডিশনাল ইনকাম দরকার, রাইট? ঋণ পরিশোধ করার জন্য, বাড়ি করার জন্য, রাইট? সন্তানদের স্কুল কলেজে লেখাপড়া করার জন্য, আপন দেশ বিদেশ ঘুরার জন্য, রাইট? দ্রুত পরিবার পরিজনদের সাথে যাওয়ার জন্য, রাইট? তাহলে বাহারাইনে কত লিডার তৈরি হয়েছে, এখানে সাকসেসফুল হয়ে চলে যায়। জামা কয়দিন আগে আসছে এখানে, 20 দিন আগে গেছে, কয় তারিখে? 12 তারিখে, রাইট? এটা যদি জব হইতো সম্ভব ছিল? কত মানুষের ফ্যামিলি, মা মারা যায় দেখার সুযোগ নেই, বাবা মারা যায় দেখার সুযোগ নেই, রাইট? তাহলে সে গেছে কেন? তার শাশুড়ি অসুস্থ, রাইট? কেন সম্ভব হয়েছে?
ডিএকশন করার কারণে। এটা একটা উদাহরণ হোক না, রাইট? এটা তো আপনাদের চোখের সামনে। গত বৃহস্পতিবারও তো সে এখানে ছিল, রাইট? তো এটা আপনারা দেখতেছেন, এরকম অসংখ্য উদাহরণ আছে না? এখন যখন আপনার ইনকাম প্ল্যান হচ্ছে যে আমার ইনকাম প্ল্যানটা কি, যে আমি কত টাকা ইনকাম করব আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য নেক্সট 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স, রাইট? ডিসিশন নিবে কে? আমি। কারণ লাইফটা কার, সমস্যা কার, ফ্যামিলি কার, ফিউচার কার, ক্যারিয়ার কার, সিদ্ধান্ত নিব কে? না আপনারা নিব। হে তো ফোন করতে করতে এই যে ফোন ধরি না, রাইট? এই কারণে তো আপনাদের সমস্যাগুলি হচ্ছে। এই জন্য যারা এগুলি উপলব্ধি করতে পারছে, যারা এগুলি শুনতে পাচ্ছে, যারা এগুলি উপলব্ধি করছে এবং প্রয়োগ করছে তাদের জীবনে, তারাই তো আজকে ডিএকশনে সাকসেসফুল, রাইট অর রং? তাহলে আপনাকে সাকসেসফুল হতে চান? তাহলে অজুহাত কি দিবেন? গরম আছে, শীত আছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল আছে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আছে, কোন সমস্যা আছে? শুধু একটাই, সাকসেসফুল হইতে হবে। কেন? সাকসেসফুল হইতে হলে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে। আর ইউ রেডি? ওকে, নেক্সট। তারপর হচ্ছে কি ডিএকশন লাইফ এন্ড লিগেসি। তাহলে ডিএকশন লাইফটা কি? আমি একটা ভিডিও করছি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে যখন আমি আসি, কিন্তু আমি থাইল্যান্ড পর্যন্ত বলছি, এরপর আর বলিনি। তা আমি সকালে শুরু করলাম, ওখানে ব্রেকফাস্ট করছি কিন্তু আমার বাসায়, লাঞ্চ করছি কিন্তু থাইল্যান্ডে, কারণ আমি 2টা বাজে পৌঁছি ওখানে, 4টা বাজে আমার ফ্লাইট ছিল আবার বাহরাইনে। তাহলে আমার ডিনার কোথায় হয়েছে? পথে বাহরাইনে আসি, বা ওখানে হয়েছে কিন্তু বাহরাইনে আসি। তাহলে লাঞ্চ, সরি ব্রেকফাস্ট মালয়েশিয়া, লাঞ্চ কোথায়? থাইল্যান্ডে। ব্রেকফাস্ট কোথায়? ডিনার কোথায়? বাহরাইনে, রাইট? আমি কিন্তু আজকে যাওয়ার কথা ছিল ইউরোপে, আমি ওটা ক্যান্সেল করছি, ফ্লাইট করিনি। কারণ আজকের এই প্রোগ্রামটা আমি বাহরাইনে আসছি, কিন্তু আমি এটা আমার বিজনেস, কিন্তু আমি কোনো প্রোগ্রাম করিনি, এটা আমার কাছে ভালো লাগেনি। যার কারণে কিন্তু আমি আগামীকালকে যাবো, আজকে এই প্রোগ্রামটা করতে চাইছিলাম, 2টা বাজে ফ্লাইট ছিল, ক্যান্সেল করছি, মানে পোস্টপোন করছি, রাইট? যার কারণে হচ্ছে কি, তাহলে লিগেসিটা হচ্ছে আপনি যে সময়টা আজকে দিচ্ছেন এখানে, যারা প্রবাসী এখানে আছেন বিশ্বের বিভিন্ন দেশে, আপনি যে কোম্পানিতে কাজ করেন, লাভ ইউর জব, কিন্তু সেখানে কিন্তু আপনি চলে গেছেন, অনেক আপনার আগে গেছে। অনেকের বাবা আছে এখনো বিদেশে, সেও আছে। অনেক বাবা চলে গেছে, এখন কিন্তু সন্তানকে এনে দিছে, রাইট? কিন্তু কেউ কারো খোঁজ খবর দেখে না, অনেকেই চলে গেছে। কিন্তু ডিএকশন আপনাকে দিচ্ছে কি? লিগেসি। অর্থাৎ আপনি যে আজকে যে সময়টা দিচ্ছেন ডিএকশনে, যে দেশে দেন না কেন, যে বয়সে দেন না কেন, এটা কিন্তু আপনার ফিউচারের জন্য, আপনার নেক্সট জেনারেশনের জন্য, এটা আপনার পরিবারের জন্য কিন্তু আপনার অ্যাসেট। কেন? আমি কতগুলো উদাহরণ দেখাচ্ছি এখানে। এরা কারা দেখুন। যখন প্রথম যে আছে সে হচ্ছে মিস্টার জামাল মাসাদি, আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর। উনি কিন্তু দুবাই পুলিশে জব করতেন, উনি হচ্ছেন ইয়েমেনি। আপনারা জানেন অনেক দেশ, আমরা বাংলাদেশে কিন্তু অনেক সময় ভিসা পাই না, অনেক দেশে, রাইট? অনেক ধরনের সমস্যা ফেস করতেছে, অনেক দেশে রেস্ট্রিকশন আছে, রাইট? উনি কিন্তু এই সমস্যা ফেস করছে। উনি 2013 সালে কিন্তু মালয়েশিয়াতে গেছেন, ওখানে কিন্তু উনি থেকে গেছেন রিফিউজি হিসাবে, কিন্তু উনি আমাদের গ্রেট লিডার। ওখানে থেকে কিন্তু ক্রাউন অ্যাম্বাসেডর কোথায়? মালয়েশিয়া থেকে। বর্তমানে সিটিজেনশিপ কিনে নিছে, মনে করেন তুর্কিতে, $2.5 লক্ষ দিয়ে পাসপোর্ট নিছে, সম্পদ করছে ওখানে, রাইট? মানে অ্যাপার্টমেন্ট কিনছেন আপনি, বা সম্পদ করছেন, বিনিয়োগ করছেন, আপনি পাসপোর্ট পেলেন পুরো ফ্যামিলি সহকারে। বর্তমানে উনি আছেন, আগামী এই মাসে কিন্তু তার প্রোগ্রাম আছে ইউরোপে। তাহলে যে লোকটা আজকে বিভিন্ন দেশে যেতে পারে নাই, রাইট, কাগজপত্রের কারণে, তাহলে ডিএকশনে জয়েন করার কারণে সে ছিল ট্রিপল ডায়মন্ড এখানে। যখন সে মালয়েশিয়া গেছে, ক্রাউন অ্যাম্বাসেডর হলো, বর্তমানে কিন্তু সে তুর্কির পাসপোর্ট বহন করতেছে। এবং কিন্তু কিছু কিছু দেশের পাসপোর্ট কিন্তু অনেক দেশে দেওয়া যাচ্ছে, রাইট? এখন বর্তমানে আপনারা তার মানে ডিএকশন ইউরোপে গেলে তার পোস্টার দেখবেন যে আগামী 26 তারিখে কিন্তু তার ইয়েতে আছে প্রোগ্রাম, এই মানে সেপ্টেম্বরে না, ইয়েতে এই মানে আপনার ইতালি মিলানে। আবার আগামী মাসে কিন্তু ইউরোপে একটা প্রোগ্রাম আছে, সেটা হলো 24, 25, 26 বার্সেলোনাতে, সেখানে সেই স্পিকার। তাহলে ওয়ার্ল্ড কিন্তু মানুষের ডিএকশনের সাথে লাইফ হচ্ছে কি, হোল ওয়ার্ল্ড আপনার হাতে, কোথায় আপনি যাবেন সিদ্ধান্ত আপনি নেবেন, রাইট? কারণ আপনি রেসপন্সিবল আপনার লাইফের, আপনি রেসপন্সিবল আপনার ড্রিমের, আপনার রেসপন্সিবল আপনার অ্যাকশন প্ল্যানের। কেউ না, বাকিরা আপনাকে বলতে পারবে, রাইট? আমরা আপনাদেরকে বলতেছি, কিন্তু আমরা করে দেখাচ্ছি, এটা প্র্যাকটিক্যাল, এটা ইজি, রাইট? তবে ইজি বলতে এটা যে আমরা যারা সাধারণ মানুষ
অনেক হায়ার এডুকেটেড লোক সাকসেসফুল হবে জীবনে, এটা একসময় ছিল। এখন কিন্তু আপনারা যে সাকসেসফুল হইতে পারেন, অসংখ্য উদাহরণ কিন্তু আমি এখন দিচ্ছি এখানে। তাহলে মিস্টার আহমেদ জামাল মাসাদি, তার জন্য এটা করতালি। এই যে মানবাক্তা, সেও তো এখানে আসছিল, রাইট? ছিলেন না আপনারা যারা সিনিয়র লিডার, রাইট? সে কিন্তু নেপাল লিডার। সে ছিল একটা পেট্রোল পাম্পের মানে অ্যাডনক, যেটা বাক্য বা মনে করেন সৌদি আরব আরামকো বা এরকম, কিন্তু মনে করেন আপনার বাক্যর একজন স্টাফ ছিলেন। কিন্তু আজ মানে কিন্তু সে অ্যাপার্টমেন্ট কিনছে, এবং সে থাকে এখন কিন্তু নেপালে 2টা সার্ভিস সেন্টার ডিএক্সএনের। তার মানে কি ডিএক্সএন সাকসেস হওয়া যায় কিনা? তাহলে সে প্রথম কিভাবে দিছে? পার্ট টাইমে। প্রথম কনজিউমার ছিল। সকল লোক কিন্তু প্রথমে টুথপেস্ট ইউজ করে আসে, নাহলে কফি ইউজ করে আসে, নাহলে সাবান ইউজ করে আসে, নাহলে মাশরুম পাউডার ইউজ করে, কোনো না কোনো প্রোডাক্ট ইউজ করে আসে। আসার পরে কিন্তু তারা পরে যখন রেজাল্ট পায় তখন তারা বিজনেস শুরু করে, রাইট? আর এই বিজনেস করতে কি হচ্ছে এখন, একসময় কিন্তু ফুল টাইমে যাচ্ছে। কারণ ফুল টাইম না, শুধু লাইফ টাইম, জেনারেশন টু জেনারেশন, রাইট অর রং? এটা কি প্রমাণ কিনা? তাহলে আপনারা সবাই কিন্তু প্রথম চিন্তা করবেন লাভ ইউর জব, কারণ আপনার কাজ থেকে আপনি ভালোবাসতে হবে। আপনার থাকলে কিন্তু আপনি যে কোম্পানিতে কাজ করেন সেখানে 10 মিনিট 15 মিনিট বেশি কাজ করবেন, যাতে আপনার কোম্পানি টিকবে, আপনি টিকবেন, রাইট? আপনি বাহারে থাকলে তো আপনি অন্য কিছু করতে পারবেন, সৌদি আরবে থাকলে তো অন্য কিছু করতে পারবেন, কাতারে থাকলে তো আপনি করতে পারবেন, অর্থাৎ এবং ওই দেশের রুলস রেগুলেশন মেনে চলবেন। পাশাপাশি হচ্ছে কি, মিস্টার ফাতমি গানি, সে তো প্রফেশনাল, রাইট? অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, রাইট? তার যে ফ্রিডম যে কত কষ্টের, এটা অ্যাচিভ করা যে কত কঠিন, এই জন্য কিন্তু উনি উপলব্ধি করছে। এই জন্য উনি একটা বই লেখছেন, ম্যাপ ইউর ফ্রিডম, রাইট? এই বইয়ের রাইটার কিন্তু উনি। কারণ যে লোকটা পরাধীনতার মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, সে জানে যে স্বাধীনতা কত গুরুত্ব, রাইট? তাহলে আপনি দেখেন, যে মানুষ খুব তৃষ্ণার্ত সে কিন্তু যে কোনো ড্রিঙ্কস এনজয় করবে, যে লোকটা খুব ক্ষুধার্ত সে লোকটা যে কোনো খাবার এনজয় করবে। যার ক্ষুধার্ত নাই, যে ক্ষুধার্ত না, যার খিদে নাই, সে কি খাবার এনজয় করবে? যত দামি খাবার দেন, যত মুখরোচক খাবার দেন না কেন, যে লোকটা খুব মানে তার তৃষ্ণার্ত না, আপনি যতই দামি ড্রিঙ্কস তাকে দেন না কেন, যতই দামি ফলের জুস দেন না কেন, সে পান করবে, কারণ তার কাছে এটা ডিমান্ড নাই, রাইট? আপনি যদি সাকসেসফুল হইতে হয়, আপনাকে হইতে হবে থার্স্টি, আপনাকে হইতে হবে হাংরি, রাইট? যে আমার এটা হইতে হবে, আর এই জন্য হইতে স্যাক্রিফাইস করতে হবে, মূল্য পে করতে হবে, আমি ওই জায়গায় পৌঁছতে চাই, রাইট? আপনারা তো সাকসেসফুল হইতে চান শুধু গল্প করে, কল্পনার মাধ্যমে, কিন্তু আপনি অ্যাকশনে যেতে চাচ্ছেন না। তাহলে আপনার সাকসেস কিভাবে হবেন? সেজন্য হচ্ছে কি, দেখুন, তাহলে উনি প্রফেশনাল লোক, শুধু সাধারণ মানুষ এখানে সাকসেসফুল হয় না, যারা প্রফেশনাল তারাও সাকসেসফুল হয়। তার মানে সিস্টেম সকলের জন্য, এই জিনিসটা আমি বুঝাতে যাচ্ছি। এরা প্রত্যেকে কিন্তু পার্ট টাইম নিছে, পার্ট টাইম হিসেবে নিছে। মিস্টার ফাতমি গানের অনেক ভিডিও আপনারা দেখবেন যেখানে সে বলছেন, উনি ভাই আপনার হাত খালি কেন, আপনার হাত খালি কেন, আপনার পলিথিন কই, প্রোডাক্ট। তারপর হচ্ছে কি, দেখুন, মাহমুদ আল মাসি, উনি হচ্ছেন দুবাই মিউনিসিপ্যালিটিতে ইঞ্জিনিয়ার ছিলেন, উনি সিরিয়ান, কিন্তু আজকে উনি অত্যন্ত সাকসেসফুল, রাইট? তার মানে কি, এরা গেছে পার্ট টাইম হিসেবে, কিন্তু পার্ট টাইম নেওয়ার পরে সে কিন্তু এখন ইন্টারন্যাশনাল ট্রেনার, সেও কিন্তু ইউরোপের প্রোগ্রামের একজন স্পিকার। জাস্ট চিন্তা করেন, প্রথম কনজিউমার স্টার্ট করছে পার্ট টাইম হিসেবে, জবের পাশাপাশি, রাইট? সিস্টেম বুঝছে, প্রোডাক্ট কাজ করে, এবং কিন্তু এক্সপ্লোর করছে, আজকে কিন্তু তারা লাইফ টাইম, রাইট? তাহলে দেখুন, নেক্সট দেখেন, এ হলো আমাদের আরেকজন নেপালি লিডার, নাতুয়া, কুমার নাতুয়া, এবং সে কিন্তু আজকে পার্ট টাইমে গেল, এখন ফুল টাইম, কিন্তু দুবাইতে, ইউএইতে। উনি কে? প্রফেসর বাসু ফলাইয়া। উনি মাদ্রাজ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন, ইকোনমিক্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ইকোনমিক ডিপার্টমেন্টের, রাইট? তাহলে উনি কি প্রফেশনাল? উনি বলতেছে হাজার হাজার ইকোনমিক্স তৈরি করছি আমি একজন প্রফেসর হিসেবে, টিচার হিসেবে, কিন্তু 31 বছর জব করছে, আমার পকেট খালি। এখন উনি কিন্তু মনে করেন ডিএক্সএন কে ফুল টাইম হিসেবে প্রথমে পার্ট টাইম নিছে। ওনার ওয়াইফ হচ্ছে ডক্টর রত্না বসু ফলাইয়া। উনি, আপনারা যারা আজকে এখানে আছেন সবার আফরান কিন্তু ওনারা, রাইট? এখানে আসছে কত আমাদের 20th অ্যানিভার্সারিতে, রাইট? আচ্ছা, উনি কিন্তু আইএমএ সেক্রেটারি কি বাংলাদেশে বিএমএ আছে না, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি চেন্নাই শাখার,
এবং ওনার একটা নার্সিং হোম ছিল যেখানে 35 বেডের, এগুলি সব ক্লোজ করে দিছে, ক্লোজ করে প্রথম পার্ট টাইম নিছে, এরপর এখন ফুল টাইম কোথায় আছে এখন? দুবাইতে। দুবাইতে কি গোল্ডেন ভিসা, তার মানে কি বিনিয়োগ করছে সেখানে, প্রত্যেকদিন প্রোগ্রাম ওনার দিন দুবাই অফিসে, এই বয়সে 70-75 বছর বয়স, রাইট? কিন্তু আপনাদের কাছে কিন্তু খুব টায়ার্ড, আপনারা কিন্তু ক্লান্ত, আপনারা কিন্তু জাস্ট ফিল করেন। আপনারা দুবাই ওনার প্রোগ্রাম দেখেন না? দেখছেন মিডল ইস্টে গেলেই তো আপনারা দেখতেছেন ওনার কোন কোন প্রোগ্রাম আছে, না দেখতেছেন না? তাহলে দেখুন, তার মানে কি প্রফেশনাল লোকজন যারা, তারাও কিন্তু ডিএক্সএনে সাকসেসফুল, শুধু অর্ডিনারি মানুষ না। অনেক সময় অনেক লোক মনে করে, ভুল ভাঙার জন্য বলছি, অনেকে মনে করে এটা ওদের বিজনেস, ওদের জন্য বিজনেস বানায়, কিন্তু এখানে তো এটা প্রফেশনাল লোক, রাইট? এটাও কিন্তু আপনারা দেখেন। আরেকজন হচ্ছে কি খালিফা সাউদ মোহাম্মদ আল সুলি, উনি হচ্ছেন ওমানের। উনি কিন্তু একজন অফিসার ছিলেন সেনাবাহিনীর, রিটায়ার্ড। তখন থেকে ডিএক্সএন শুরু করছে কনজিউমার হিসেবে, পার্ট টাইম হিসেবে শুরু করছে ফ্যামিলি, কিন্তু আজকে কিন্তু ফুল টাইম। আর গত 9 তারিখে একটা প্রোগ্রাম ছিল কেম্পিনস্কি হোটেল, এটা ছিল জর্ডানে, আম্মান, সেখানে সে স্পিকার ছিল, ফেসবুকে আছে দেখেন, রাইট? তার মানে কি, তার মানে কি প্রফেশনাল লোক এখানে সাকসেসফুল কিনা? এবার আসেন নেক্সট, আমাদের আরো অনেক উদাহরণ আছে। আব্দুল্লাহ ইব্রাহিম আব্দুল্লাহ, সৌদি আরবের, উনি হচ্ছেন আপনার আরামকো কলেজের টিচার ছিলেন। আপনারা জানেন যে এমপ্লয়ীদেরকে রিক্রুট করার পরে তাদেরকে ট্রেন্ড আপ করা হয়, রাইট? ট্রেন্ড আপ করার পরে কিন্তু আবার তাদেরকে মনে করেন ওই কলেজের উনি ছিলেন টিচার। এবং আমাদের ওমর ফারুক যে তার আফলাইন, সরি তার বিজনেস পার্টনার আবু তৈয়ব তালুকদার, ট্রিপল ডায়মন্ড, আমাদের চট্টগ্রাম বাড়ি কিন্তু ইউএইতে, এরা সবাই কিন্তু জব করতেছে। জবের পাশাপাশি কিন্তু এখন বর্তমানে সে ফুল টাইম সাকসেসফুল, ট্রিপল ডায়মন্ড। তার মানে কি ডিএক্সএন সিস্টেম প্রবাসীদের জন্য সাকসেসফুল কিনা? আপনার কি প্রবাসী? আপনার কি ওই সিস্টেমে, ওই কোম্পানিতে, ওই প্রোডাক্টে? তাহলে আপনার কি সম্ভব? না কোনো সার্টিফিকেট লাগে, নাকি বলা আছে যে অমুকের জন্য এটা হবে, তোমার জন্য হবে না, এরকম কিছু আছে? তার মানে প্ল্যাটফর্মটা সকলের জন্য, রাইট? নেক্সট, নুরুল আফসার কোথায় আছে এখন? আমি দুঃখিত, অনেকের ফটো, আসলে এটা হঠাৎ একটা প্রোগ্রাম আমি করছি, এই জন্য সকল ফটোগুলি আমি অ্যাডজাস্ট করতে পারিনি। তাহলে আমি যদি আজকে বলি আপনাদের অফলাইন, মাইনুদ্দিন ভাই, সিনিয়র মাইনুদ্দিন কোথায় আছে এখন? ওমানে। প্রথম কিন্তু আমি তাকে রিক্রুট করছি এই গালফার্ল হোটেলে। আমি 2006 সালে যখন আসছি, সে রেস্টুরেন্টে কাজ করতো গালফার্ল হোটেলে, ওখান থেকে 60 জনকে রিক্রুট করছি, ঠিকছে? কিন্তু সেও এক্সপায়ার হয়ে গেছে। 2010 সালে যে বাহারাইনের যে ভিডিওটা ছিল আমার, এটা ওইটা আবার রিঅ্যাক্টিভেট হয়েছে সে এর পরে। তারপরে মনে করেন মাইনুদ্দিন খোকন, সেও তো আপনাদের অফলাইন অনেকের, রাইট? সে এখন কোথায়? ছিল এমপ্লয়ি, পার্ট টাইম, এরপর হয়েছে কি ফুল টাইম ইনভেস্টর, এখন কোথায়? এটাকে বলা হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন কখন কোন দেশে বাস করবেন। এটা কি প্রমাণ কিনা বলেন? এবার আসেন, মাইনুদ্দিন গেছে বাংলাদেশে, সে কিন্তু ইনভেস্টর বিষয় এখানে, যখন মনে করেন করোনার পরে আর যে করতে পারছে না, তখন এখন আছে কোথায়? ওমানে। তার প্রোগ্রামগুলি দেখতেছেন পোস্টার। তাহলে নুরুল আফসার কোথায়? ওমানে। তারা শুরু হয়েছে করছে কোথা থেকে? এই ব্রাঞ্চ থেকে, মানে ডিএক্সএন বাহরাইন থেকে, রাইট অর রং? তাহলে ডিএক্সএন বাহরাইন থেকে শুরু করে তারা কিন্তু মনে করেন গ্লোবালে কিন্তু এক্সপ্লোর করতে পারে, এটা কি শিওর? আচ্ছা, তারপরে হচ্ছে কি এখানে আরো বহু লিডার এখন আছে না বাংলাদেশে? আবুল বাশার কোথায়? তারপরে মনে করেন মাইনুদ্দিন খোকন কোথায়? আর কে কে আছে? বহু লিডার, জামাল তো গেছে, রাইট? এরকম আরো বহু লিডার আছে না এখানে? জসিম কোথায়? বাহরাইন আসছে, রাইট? তার মানে কি এরকম তো অনেক লিডার আছে। তার মানে কি, অর্থাৎ এইটা যে সাকসেসফুল ক্রিয়েট করার ফ্যাক্টরি, এটা ঠিক কিনা? মুবারক ভাই এখানে ছিল নি? আমি আর কিছু উদাহরণ দেখাবো, দেখুন। ও সরি, দেলোয়ার, সে কিন্তু মক্কাতে যখন আমরা বিজনেস শুরু করি প্রথম জেদ্দাতে, সে কিন্তু সিম কার্ডের বিজনেস করতো, সিম কার্ড। আপনারা জানেন মক্কাতে যারা যায়, হাজিরা যায়, শর্ট টাইমের জন্য সিম কার্ড বিক্রি করে, রাইট? এই দেলোয়ার কিন্তু এই সিম কার্ডের বিজনেস করতো, ওখান থেকে তারা ডিএক্সএন বুঝাতে বুঝাতে কিন্তু আজকে সে কি সিনিয়র ক্রাউন ডায়মন্ড। এখন কিন্তু সে কোথায়? বাংলাদেশে। এই মাসের 29 তারিখে জেদ্দা প্রোগ্রাম, তার মানে এই দেশ থেকে চলে গেছে। আবার কিন্তু গত প্রোগ্রামে, গত বছর যখন মনে করেন সৌদি আরবে প্রোগ্রাম হয়, শাহজাহান এবং দেলোয়ার আসছে কিনা? শাহজাহান মনে করেন আপনার দুবাইতে মনে করেন ইনভেস্টর বিষয় করছে কিনা, রাইট? দেখুন, উনি হচ্ছেন কি ডক্টর রঞ্জন। ডক্টর রঞ্জন সম্পর্কে আমি, উনি প্রফেশনাল, উনি সাবেক ইন্ডিয়ার 2 প্রেসিডেন্টের ডক্টর, কার্ডিওলজিস্ট। তাহলে উনি কিন্তু
প্রফেশনাল সাকসেসফুল কিনা, সাধারণ মানুষ সাকসেসফুল কিনা, ডক্টর সাকসেসফুল কিনা, মামুন আল সৈকত সে কিন্তু এখন আপনার যে মারা গেছে আমাদের শাহাদাত, তার লাইন সে মারা গেছে, তার টিম আছে কিনা, আছে। তার মানে কি সে এখন কোথায় ছিল, কোথায়, শারজা, রাইট? আচ্ছা, এটা তো আমরা কতগুলি লোকের কথা বলছি, কিন্তু এরকম তো অসংখ্য লিডার আছে আমাদের, রাইট? আচ্ছা, নেক্সট দেখেন মোহাম্মদ আহমেদ আল মাসাদি, আহমেদ মোহাম্মদ আল মাসাদি, উনিও কিন্তু দুবাই মিউনিসিপ্যালিটিতে কাজ করতেন। ডিএক্সএনে কাজের পাশাপাশি পার্ট টাইম হিসেবে ডিএক্সএনকে নিছেন। আজকে কিন্তু উনিও কিন্তু তুর্কিতে পাসপোর্ট নিছেন, এখন উনি কিন্তু তুর্কিতে বাস করেন, ক্রাউন অ্যাম্বাসেডর। তার মানে কি একজন কনজিউমার প্রথম প্রোডাক্ট ইউজ করে যখন স্যাটিসফাইড হয়, যখন এটা বুঝতে পারে সিস্টেমটা কি, তখন কিন্তু সাধারণ মানুষ যেভাবে এডুকেটেড লোক, হায়ার এডুকেটেড লোক, তারাও কিন্তু এটা বুঝতে পারে এবং তারা কিন্তু আজকে সাকসেসফুল হচ্ছে। এটা প্রমাণ কিনা? নেক্সট দেখেন ফুয়াদ তাহের আল কাসারি, উনিও কিন্তু ইয়েমেনের একজন লিডার, পার্ট টাইম হিসেবে নিছে, কিন্তু এখন ফুল টাইম। ফুয়াদ, মিস্টার ফুয়াদ, তার মনে হচ্ছে কি শাহজাহান, সেও তো আমাদের এই ব্রাঞ্চে তো সে আসছে না, সে এখন কোথায়, বাংলাদেশে প্রোগ্রাম করে কিনা? তার মানে আপনি এই দেশে জয়েন করছেন, অথবা কেউ কুয়েতে জয়েন করছেন, কেউ কাতারে জয়েন করছেন, কেউ সৌদি আরবে জয়েন করছেন, কেউ ইউএইতে জয়েন করছেন, কেউ জর্ডানে করছেন, কেউ ইউরোপে করছেন, কেউ সিঙ্গাপুরে করছেন, কেউ মালয়েশিয়া করছেন, সমস্যা তো নাই। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, একই সিস্টেম। ফাইনাল ডেস্টিনেশন কোথায়? বাংলাদেশ। দেখবেন সেখানে দেখা হবে কিন্তু আবার। তারা কিছুদিন আগে ফেনীতে প্রোগ্রাম করলো, আমাদের চট্টগ্রামে প্রোগ্রাম হলো, তারপর মনে করেন আপনার যশোরে প্রোগ্রাম হলো, মনে করেন আপনার ইয়েতে সমোহনীতে প্রোগ্রাম হলো, তারপর কুমিল্লাতে প্রোগ্রাম হচ্ছে। সবাই সব লিডাররা কিন্তু ওখানে একত্রিত হচ্ছে না, রাইট? তারপর যাবেন না সেখানে, আপনার দেশ কোথায়? বাংলাদেশ। তাহলে সবাই কিন্তু চলে যাবে তার দেশে, অবশ্যই বাংলাদেশে যাবে, কিন্তু সবাই কিন্তু খালি হাতে যাবে, আপনার ডিরেকশন সিস্টেম নিয়ে যাচ্ছেন হাতে। তার মানে আপনার ওখানে কিন্তু দেখা হচ্ছে, রাইট? আপনার যখন ইনকাম আরো মনে করেন যদি 200-500 বিডি সমপরিমাণ টাকা হয়, বাহরাইনে কিন্তু এর সাথে অনেক বেশি। কিন্তু যদি এই 300 বিডির জন্য তো আপনি অনেকে এদেশে কাজ করতেছেন, 150 বিডির জন্য তো করতেছেন, রাইট? এটা যদি আপনাদের জন্য পেনশন, ধরেন এটাই হোক না, তাহলে তো আপনার পরিবারের সাথে থাকা দরকার নেই। সুযোগ আছে কিনা? আছে কিনা? আচ্ছা, এরপর আসেন হুদা তমাস। আমাদের একটা দেশে আমার একটা প্রথম ডায়মন্ড ছিল আরব, জর্ডানে, স্যালারি তার বোনাস দিতে পারেনি, 10 বছর পর্যন্ত ওই প্রতিষ্ঠান ধরে রাখছে, স্যালারি দিতে পারে, বোনাস দিতে পারে না। এই বোনাস কিন্তু দাম্মাম থেকে দিত সৌদি আরবে। কিন্তু আজকে এ যখন এই সিস্টেম বুঝছে, একজনে বুঝছে সিস্টেম, এক দেশে পুরো মার্কেট কিন্তু মনে করেন বর্তমানে 3-5টা ব্রাঞ্চ। কেম্পেন্সকি হোটেলে প্রায় আমার মনে হয় 500 অব্দি প্রোগ্রাম হয়েছে গত 29 তারিখে। এটা ফেসবুকে আছে, আমিও আমার ফেসবুকে পোস্ট করছি, আপনারা দেখে নিন পেজে। কথাটা কিন্তু সঠিক কিনা কি আপনারা দেখে নিন, রাইট? তার মানে কি জর্ডান আম্মানে ছিল এটা, ওমর ফারুক, রাইট? আপনারা যারা আজকে এখানে আছেন দেখতেছেন, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক ফেইন আছে, সবাই সাকসেস দেখে, তার ফেইন দেখে না। সে একটা টি বয় ছিল। আমার এর আপলাইন যে ছিল তারা ছিল আবুল হাসেম, সেও টি বয় ছিল আল রাজি ব্যাংকের। যারা সৌদি আরবে দেখেন না, তখন তো আল রাজি ব্যাংকের থেকে টাকা পাঠাইতে সবাই, তাই না? আল রাজি ব্যাংকের টি বয় ছিল। আব্দুল কাদের একটা প্রতিষ্ঠানে কাজ করতো, তারা কিন্তু এখন সবাই কিন্তু বাংলাদেশে। আবুল হাসেম বাংলাদেশে টাঙ্গাইলের মির্জাপুরে 5 তলা বাড়ি করছে, দেখছেন টাকা দিয়ে। সেটা 2010 সালে চলে গেছে ফাইনাল এক্সিটে। দেখুন, তাহলে উমর ফারুক, আপনারা এই বাংলাদেশে অনেকবার আসছেন, আপনারা তাকে চিনেন, রাইট? উমর ফারুক টি বয় সাকসেসফুল, কিন্তু টি বয়ের মাধ্যমে আসছে কে? প্রফেশনাল লোক, ডক্টর আব্দুল্লাহ ইব্রাহিম আব্দুল্লাহ, রাইট? নেক্সট দেখুন ডক্টর আব্দুর রাজ্জাক, উনি হচ্ছেন ইরাকি, ওনার ওয়াইফ হচ্ছে সিরিয়ান। ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে গতকালকে রিলিজ হয়েছে, রাইট? দেখছেন কিনা এটা? হ্যাঁ, ক্রাউন অ্যাম্বাসেডর, রাইট? তাদের জন্য করতালি, সকল লিডারদের জন্য। হওয়া যায় কিনা? ডক্টর এখানে সাকসেসফুল কিনা? ইঞ্জিনিয়ার সাকসেসফুল কিনা? ব্যবসায়ী সাকসেসফুল কিনা? প্রফেসর সাকসেসফুল কিনা? সাধারণ মানুষ সাকসেসফুল কিনা? সম্ভব কিনা এটা? রাইট অর রং? তার মানে সিস্টেম ইউনিক কিনা? যে কোনো ব্যক্তি সাকসেসফুল হতে পারে। নেক্সট, তাহলে এটা হচ্ছে কি ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স শব্দের অর্থ হলো উত্তরাধিকারী। আপনি যে সময়টা আজকে দিচ্ছেন, আপনি যে জ্ঞান অর্জন করতেছেন,
প্রথমত হচ্ছে এই জ্ঞান অর্জনটা, যে বিষয়ে আপনি সাকসেসফুল হবেন, যে বিজনেসে সংশ্লিষ্ট বিজনেস সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, আপনার নলেজ থাকতে হবে, আপনার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে না আপনার বিজনেসে সাকসেসফুল হবেন। তাহলে এই নলেজ, এই অভিজ্ঞতা আপনি কোথায় পাবেন? তাহলে সিস্টেমে আসতে হবে, রাইট? প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রমোট করতে হবে, টিম তৈরি করতে হবে, উপলব্ধি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, শিখতে হবে, শিখার মন মানসিকতা থাকতে হবে। যদি মনে করেন ওটার মতো দেখছি, এই দেখতে দেখতে কিন্তু আপনার সবাই শেষ, এই দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, কিন্তু সিস্টেম কিন্তু আজও সব দেশে কিন্তু গ্রোয়িং সিস্টেম আছে, রাইট? তাহলে এই কথাগুলি বলবেন, তাহলে কি করবেন? অজুহাত দিবেন, গরমের অজুহাত দিবেন, ফাঁকের অজুহাত দিবেন, মনে করেন আপনার আজকে এই কাজ ওই কাজ এটা, রাইট? এগুলি দিবেন, তাহলে আপনি সাকসেসফুল হবেন না, কারণ এটা আপনি রেসপন্সিবল। নেক্সট দেখেন, ইনহেরিটেন্স, ট্রান্সফারেবল বিজনেস। আপনার বিজনেস যা কাজ আপনি করতেছেন, যত টিম আপনার আছে, যত লোক আগামীতে হবে, সব কিন্তু আপনি নমিনি আছে কিনা, বেনিফিশিয়ারি আছে কিনা, কার কাছে যাবে? আপনার ফ্যামিলির কাছে। কিন্তু আপনি যত টাকা এখানে ইনকাম করতেছেন, আল্লাহ মাফ করো, অনেক মানুষ কিন্তু ডেড বডিও যায় না, রাইট? আর গেলেও কিন্তু অনেক টাকা পয়সা নাই, রাইট? আপনি দেখা যাচ্ছে যে নিজে আপনি ওইভাবে সফল না, তাহলে আপনি দেখা যাচ্ছে কি দিয়ে গেলেন পরিবারকে? আপনি যদি রেসপন্সিবল হয়ে থাকেন আপনার পরিবারের জন্য, আপনি যদি রেসপন্সিবল হয়ে থাকেন আপনার ফিউচারের জন্য, আপনার সন্তানের জন্য, আপনি আজকে যে সময়টা দিচ্ছেন ডিরেকশনে, শিখতেছেন, এই যে গরমের মধ্যে আসছেন, এই যে জানতেছেন, বুঝতেছেন, এই জিনিসগুলি কিন্তু হচ্ছে কি একদিকে শিখতেছেন, আপনি বিল্ড করতেছেন, এবং এটা আপনার পরবর্তী জেনারেশনের জন্য একটা অ্যাসেট। আপনারা কি অ্যাসেট তৈরি করতে চান? কারা কারা করতে চান? শিওর? কারা কারা অজুহাত দিবেন? হাত উঠান জোরে। কারা অজুহাত দিবেন? আপনার সবাই তো অজুহাত দিতে ব্যর্থ হচ্ছেন। আবার সবাই কিন্তু বাহারাইনে কিন্তু সকল প্রোগ্রাম কিন্তু সাকসেসফুল, কিন্তু দেখা যাচ্ছে কোনো ফিবি নেই। আপনাদের কথা শুনতে ভালো লাগে, কিন্তু আপনারা প্রোডাক্ট ইউজ না করলে কিন্তু আপনি কিভাবে গ্রো হবেন? কারণ মেইন তো হচ্ছে কনজিউমার, রাইট? নেক্সট আরো কতগুলি উদাহরণ এটা দেখাচ্ছি, জীবিত যারা সাকসেসফুল, রাইট? আর এগুলি কারা? এরা মৃত। আল্লাহ সকলের বেহেশত নসিব করুক। এদের মাধ্যমে কিন্তু অনেক লোক সিস্টেমে আসছে। আজকে এই সিস্টেমে আনার কারণে তারা দুনিয়াতে আসলে নাই, কিন্তু তাদের ফ্যামিলি কিন্তু সার্ভাইভ করতেছে ডিরেকশন দিয়ে। তাহলে আপনারা কোথায় আছেন? আপনি কি বলতে পারেন আপনার কি অবস্থা হবে আগামী 5 বছর পরে? আপনি কি বলতে পারতেছেন বৃদ্ধ অবস্থা আপনি কি অবস্থা যাবেন? আপনি কি বলতে পারেন যে আপনার শারীরিক অবস্থা কোন অবস্থা হয়? আপনি কি বলতে পারেন আপনি যে পরিবারের জন্য এত কষ্ট করতেছেন, ওভারটাইম করতেছেন, পার্ট টাইম করতেছেন, গরমের মধ্যে ডিউটি করতেছেন, ঈদের দিন ডিউটি করতেছেন, রাইট? আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারটা কে দেখবে? কখনো চিন্তা করছেন এই বিষয়টা? কখনো চিন্তা করছেন? তাহলে আজকে চিন্তা যে করবেন, আপনি অন্য কোনো চিন্তা করলে তো কোনো লাভ নেই, কিন্তু এখানে চিন্তা করে যদি বুঝেন আর যদি কাজ করেন, এদের মতো কিন্তু আপনারও হচ্ছে। কেন? এদের নাম প্রত্যেক লিডার, প্রত্যেক ম্যানেজমেন্টের লোক কিন্তু প্রত্যেক প্রোগ্রামে এদেরকে প্রমোট করে। কারণটা কি? এটা এক্সাম্পল, এটা রিয়েল। তাহলে এখানে কেন? মিস্টার আব্দুল গাইদ মোয়াফা, উনি একজন পাইলট ছিলেন ইয়েমেনের, উনি আজকে দুনিয়াতে নাই। আল্লাহ সকলের ব্যস্ত নসিব করুক। কিন্তু আজকে কিন্তু তার ফ্যামিলি সার্ভে আমি এর আগে দেখাইছি আজারবাইজানে, রাইট? তাদের বোনাস আমাদের মিস্টার সেলিম সাজির এবং অন্যান্য দেখাচ্ছে, রাইট? কত বোনাস তাদের, তারা জীবিত অবস্থা যা ছিল এর সাথে কয়েক গুণ ইনকাম বাড়ছে এখন, কারণ টিম তো গ্রো হচ্ছে, রাইট? রং। তাহলে আপনি যে প্রতিষ্ঠানের সাথে জড়িত হলেন ডিরেকশনে, আপনি কাজ করবেন, কাজের পাশাপাশি যখন টিম তৈরি করে আনলেন, এখানে একটা টিম ডেভেলপ করলো, এখন কিন্তু এটা কিন্তু চলতে আছে। কেন? ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। আপনার সবাই ব্যক্তি না, আপনার প্রতিষ্ঠান। কেন? আপনার মেম্বারশিপ নাম্বারটা হচ্ছে আপনার সিআর নাম্বার, ইন্টারন্যাশনাল বিজনেস লাইসেন্স নাম্বার। এই নাম্বারে মনে করেন যত লোক সাকসেসফুল হবে, তাহলে জীবিত অবস্থায় যদি আল্লাহ পাক সুস্থ রাখে, অবশ্যই সময় নষ্ট করবেন না বিভিন্ন জায়গায়। ডিরেকশনে বিনিয়োগ করেন সময়, বুঝেন, শিখেন। একদিন আপনি দেশে থাকবেন না, আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু সিস্টেম কিন্তু আজও কিন্তু মনে করেন আজকে যারা বুঝবে, যারা সিস্টেম আছে, সে হয়তো আপনার বেশি স্ট্রং হবে। তাহলে আপনারা কি বসে থাকবেন, অজুহাত দিবেন, নাকি রিয়েকশন করবেন? এরপর উনি হচ্ছেন মনে করেন ইজিপ্টের। আপনারা দেখেন, আমি শুধু এখানে কতগুলো, এই যে আমাদের আবুল কালাম তালুকদার, উনি হচ্ছেন সিলেটের সুনামগঞ্জের ট্রিপল ডাইমেনশনাল জেদ্দাতে। উনি হচ্ছেন আইটি ইঞ্জিনিয়ার ফজলে আলাহি কুমিল্লার। আরিফ, সে হচ্ছে আপনার চাঁদপুর,
তারপর মনে করেন আপনার এরা তো হলো আরবিক ওমানের, এ হচ্ছে আমাদের নেপালের, এ হচ্ছে কুয়েতে মারা গেছেন উনি হচ্ছেন আমাদের প্যালেস্টিনের, উনি কিন্তু ইঞ্জিনিয়ার। তারপরে আপনার উনি ইঞ্জিনিয়ার ইজিপ্সিয়ান। তারপরে মনে করেন আপনার দীনেশ, এটাও কিন্তু আপনার নেপাল। শাহাদাত বাংলাদেশ। শাহাদাত যখন করোনার সময় মারা যায় তখন তার একটা কন্যা সন্তান ছিল 1 বছরের, তখন তার বোনাস ছিল অনেক কম করোনার সময়, কিন্তু এখন বর্তমানে তার বোনাস। তাহলে এবার বলেন বাংলাদেশে সর্বোচ্চ যে পোস্টটা সেটা হচ্ছে সচিব বা মনে করেন আপনার যে গভর্নমেন্টের ওই স্কেলে যারা আছে ওরাও তো মনে করেন 1 লক্ষ টাকা অনেক সময় দেখা যাচ্ছে যে বোনাস পায় না, মানে পেনশন নাই, রাইট? ওই ব্যক্তিটা মারা গেছে, তার বয়স কত দেখেন, কিন্তু আজকে সে নাই, তার একটা মেয়ে সন্তান, কিন্তু যে সময়টা সে প্রবাসে থেকে সময় নষ্ট করে নেই, আজকে এই জন্য কিন্তু তার সন্তান সে না থাকলে কিন্তু সন্তান তাকে শ্রদ্ধা করবে, কেন যে তার বাবা কিছু তৈরি করে গেছে সিস্টেম, তাকে হেল্প করবে সারা জীবন, রাইট? স্ত্রী, বাবা মা, রাইট? 1 লক্ষ টাকা 80,000 টাকা আপনার প্রবাসে থাকি কয়জনে ফেরত পেতেছেন মাসে? জাস্ট চিন্তা করেন জিনিসটা, রাইট? সিস্টেম কাজ করে, সিস্টেমকে উপলব্ধি করার চেষ্টা করেন। এভাবে কিন্তু আমাদের প্রচুর, উনি আমার টিমের আরেকজন হচ্ছে জর্ডান। তারপর মনে করেন এটা আপনারা জানেন পিয়াস, রাইট? অনেকে আপনারা যারা ইদানিং জয়েন করছেন মনে করেন 1-2 বছরের মধ্যে তারা জানেন। তার মানে কি এগুলি তো উদাহরণ। উনিও কিন্তু মদিনাতে আমার একজন বিজনেস পার্টনার, এ হলো তানিম, আমার একজন বিজনেস পার্টনার মনে করেন আপনার ইয়েতে এই জেদাতে। তারপরে এ হলো কুয়েতের একজন ডক্টর ছিলেন, এখানে কিন্তু আসতো সবসময়। তাহলে কখন কার কি হয় এটা কিন্তু আমরা জানি না, রাইট অর রং? কিন্তু আপনি কি এরকম কোনো ব্যবস্থা করে গেছেন ইন কেস? আমাদের অনেক ভাই আমরা যখন ফ্লাইটে যাই বিভিন্ন জায়গায় হুইল চেয়ারে আছে, কারণ অ্যাক্সিডেন্টে কিন্তু পাক কাটি ফেলছে, সে কি কাজ করতে পারবে? ইগনোর করেন না। পৃথিবীর যে দেশে বাস করেন প্রবাসীরা, আমি অনুরোধ করবো, কারণ এটা একটা প্রুভেন সিস্টেম, এটা একটা রিয়েল জিনিস। আপনি যে দেশে বাস করেন ওই দেশে ডিরেকশন অফিস আছে, ওখানে যে বুঝেন জানেন, কারণ প্রত্যেক দেশের রুলস রেগুলেশন ফলো করে কিন্তু ডিরেকশন বিজনেস করতেছে। তাহলে আপনারা যদি এগুলি দেখেন, আজকে এরা যে আজকে তাদের ফ্যামিলি সার্ভাইভ করতেছে আজকে ডিরেকশন দিয়ে, আপনার ফ্যামিলিও কিন্তু সার্ভাইভ করতে পারে ইনশাআল্লাহ। অর্থাৎ ব্যাংকে অনেক টাকা হয়তো আপনি দেখে যাবেন, কিন্তু তারা উপভোগ করতে পারবে না। যদি সিস্টেম দিয়ে যান, তারা একসময় এটাকে নার্সিং করে আরো ডেভেলপ করতে পারবে। তারা কিন্তু এটাকে মানে বোনাসের কোনো, প্রতি মাসে যখন তার টিম অ্যাক্টিভ থাকবে, কাজ করবে, বোনাসের কিন্তু স্টপ নাই। এই দেশে না হলে আরেক দেশে হবে, আরেক দেশে না হলে আরেক দেশে হবে, কারণ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কারণে বিজনেস কিন্তু গ্রো হচ্ছে। গুড মর্নিং, ক্লিয়ার হয়েছেন আপনারা? তাহলে এরা সবাই কিন্তু কি নিচ্ছে, সবাই প্রফেশনাল লোক, সবাই কাজ করার জন্য মিডল ইস্টে আসছে, সবাই কিন্তু ডিউটি করছে, সবাই কাজ করছে, সবাই পার্ট টাইম হিসেবে নিছে, সবাই কিন্তু এরপরে কিন্তু এখন ফুল টাইম, এবং তারা আজকে দুনিয়াতে নাই, তাদের ফ্যামিলি কিন্তু এটা ইনহেরিটেন্স মানে উত্তরাধিকারী সূত্রে তারা এনজয় করতেছে ডিরেকশন সিস্টেম। আপনারা কি করতে চান? নেক্সট, আপনাদের সকলের এখানে দেখেন আফলাইন মোবারক, এ হলো আব্দুল কাদের, যার কথা আমি বলছি, আমার প্রথম জেনারেশন। আবুল হাশেম, আব্দুল কাদের, এরপর আপনি দেখেন শাহজাহান, তারা প্রবাসী ছিল, রাইট? এ হলো আমাদের ফয়সাল, মনে করেন আপনার মিরপুর স্টক পয়েন্টের, এবং ডক্টর সেলিমুর রহমান তার আপলাইন, যিনি কারণ অ্যাম্বাসেডর হলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনারা আজকে গত কয়েকদিন আগে যে প্রোগ্রামটা ছিল, তাহলে এ হলো মোবারক সাহেব, রাইট? এ বাহারানি ছিল মোবারক সাহেব, ছিল কে গেছিলেন হাত উঠান তো? হ্যাঁ, 21 চলে গেছে। না না 21 যায়নি, নো নো নো, আরো বহু আগে গেছে। ওই মোবারক না, ওই মোবারক ভাই, ওই মোবারক সাহেব, মোবারক সাহেব এরও ছিলেন কে কে? কেউ ছিলেন না? ঢাকা দেখা হয়েছিল, এই জাহাঙ্গীরের অফলাইন, ওই জাহাঙ্গীর সিনে, কারণ সিনিয়র মেম্বার যারা, কিন্তু সে আজকে তারে খুঁজি খুঁজি বাইর করতেছে তার বোনাস দেওয়ার জন্য, কারণ সে এখানে তাকে কোয়ালিফাই হইতো না, কিন্তু কবির তার টিম, কবিরের পুরো টিম কিন্তু তার টিম, মাইনুদ্দিন খোকনের পুরো টিম তার টিম। এবার জেনে নেন, সে চলে গেছে, ওই যে সিস্টেম দিয়ে গেছে, রাইট? সে যাওয়ার আগে মাইনুদ্দিন খোকনের মেম্বার বানায় চলে গেছে, কিন্তু মাইনুদ্দিন খোকনে শিখে যেতে পারেনি, শুধু মেম্বার বানায় চলে গেছে, রাইট? কবিরকে আনি, কবির যখন ছিল তখন ডায়মন্ড ছিল অবশ্য, এরপর চলে গেছে, রাইট? সে চলে গেছে, সিস্টেম এখন সে কোয়ালিফাইড টিএসএফ এর জন্য, এখন রেজিস্টার করতেছে, সে তার বাতি যে কোয়ালিফাইড, সে কোয়ালিফাইড ছিল যাইতে পারেনি এখান থেকে, ওই টাইমে কাগজপত্র সমস্যা ছিল, রাইট?
কিন্তু এখন কিন্তু সিস্টেম এনজয় করতেছে। এখানে কোর্ট উঠছে প্রথম গায়ে, বাহরাইনে বহু লিডার যখন চেম্বার অফ কমার্সের ডায়মন্ড হওয়ার পরে মনে করেন অনেক উত্থান পতন হলো, তখন কিন্তু অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু এর ভাগ্য কি, কিছু লোক আসি গেছে বর্তমানে কিন্তু আবার সাবেক সেরা কিন্তু আমি দেখলাম যে অনেক চেঞ্জ, মাশাআল্লাহ। মোবারকের অনেক প্রফেশনাল মনে হয় না এখন, কোয়ালিফাইড। কিন্তু তার মানে কি সিস্টেম, আপনি এখান থেকে তাহলে প্রবাসে যারা আসছেন টুডে অর টুমরো চলে যাবেন, যাবেন কিনা? তাহলে দেলোয়ার আসেনি এখন বাংলাদেশে, আসেনি মনে করেন শাহজাহান, আসেনি মনে করেন আপনার আলাউদ্দিন সুমন, এরা সবাই প্রবাসী। এ হলো মানে হাসপাতালের সাগর, সে ডিসি প্রেসিডেন্ট বাংলাদেশে, আরমান বাংলাদেশি, যে কামিল জাহাঙ্গীর বাংলাদেশি। কিন্তু তার মানে কি আপনি এখান থেকে চলে গেলেও বাংলাদেশে ইনকাম করতে পারছেন এবং ডিএক্সএন সিস্টেম আছে, এটা প্রমাণ, রাইট? নেক্সট, তাহলে বুঝতে পারছেন এবার যে পার্ট টাইমে নেওয়ার পরে যারা প্রবাসে কাজের পাশাপাশি এটাকে আপনারা চিন্তা করেন যে এই যে কথাগুলি দেখাইলাম, এই যে এক্সাম্পলগুলি দেখাইলাম, এখন অর্থটা কি? এটা একটা নিউ ক্যারিয়ার প্রফেশন আপনাদের জন্য, ক্যারিয়ার। আপনি হয়তো বলবেন আমি সুপারভাইজার ছিলাম ওই সাইডের, আমি কন্ট্রাক্টর ছিলাম বাহরাইনে, আমি এটা ছিলাম ওটা ছিলাম, কিন্তু আপনি এখানে যে প্রফেশন আছেন, আপনি দুনিয়া জানেন আপনার সন্তানও কিন্তু ট্রান্সফারেবল, রাইট? পরিবারের কাছে, রাইট কিনা? এটা গুড মর্নিং। তাহলে এটা হলো বেস্ট ক্যারিয়ার কি উইথ হেলথ। দেখছেন কি প্রমোট করে? হেলথ। সারা জীবন যা ইনকাম করছেন যদি উপভোগ করতে না পারেন, শরীরের অসুস্থতার কারণে যদি উপভোগ করতে না পারেন, লাভ কি আপনার টাকা দিয়া? আপনার 10 টাকা বিল্ডিং করছে, লাভ কি? রাইট? আপনার সামনে কোনো জায়গায় যাওয়ার লাভ কি? রাইট? তার মানে কি হেলথ, ওয়েলথ, ফ্রিডম। আসেনি মাইনুদ্দিন খোকনের ফ্রিডম এখন? কোন দেশে যাইব, কখন আসবে? নুরুল আফসার, রাইট? জামাল, এখানে যারা আছে জসিম, সরি গিয়াস, তারপর দেখতেছি মনে করেন মাঝে মাঝে কিন্তু এমনি কিছু জানি না আলামিন, মাঝে মাঝে দেখাচ্ছে কি মানে তারা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে, তারা যাইতেছে। এটা কোনোদিন সম্ভব হইতে নি সব জব করি, কোনদিন সম্ভব? তার মানে কি সিস্টেম যে মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করতেছে, এটা অলরেডি প্রুভেন, রাইট? তাহলে এটা হচ্ছে কি উই লিভ বাই চয়েস। আমরা চয়েস মানে এটা আমার পছন্দ, আমি ডিসিশন করব এই গরমের ভিতরে আসবো কিনা, এখানে আমি এই কাজ করবো কিনা, আমি এত তিরস্কে সহ্য করবো কিনা, ডিউটির মধ্যে আসার পর কিন্তু রেস্ট না নিয়ে কিন্তু আমি ডিএকশনে আসবো কিনা, এটা আমার চয়েস, কেউ আমাকে ফোর্স করতেছে না। আপনি যদি মনে করেন, আমরা এতগুলি কথা বলার অর্থ হচ্ছে আপনি যদি মনে করেন যে এরকম লাইফ লিড করবেন, তাহলে আপনার সাময়িক কষ্ট বলো চিরস্থায়ী শান্তির জন্য ডিএকশন হচ্ছে সেই প্ল্যাটফর্ম। তাহলে এটা হচ্ছে কি নট চান্স, আমরা চয়েসের উপরে, এটা আমার চয়েস, আমি ডিএকশনকে নিছি, আমি জানি আমি কি করতেছি, আমি জানি আমি কোথায় যাব। আপনি জানেন যে আপনার ফিউচার কি, যা কিন্তু আপনি দেখছেন অন্যান্য মানুষের, রাইট? আপনাকে বিশ্বাস করেন? আচ্ছা, নেক্সট হচ্ছে কি, তাহলে ফিউচার ডিপেন্ডস, অর্থাৎ ভবিষ্যৎ নির্ভর করে সবসময় কিসের উপরে? আপনার চয়েসের উপরে। আপনি কি হবেন, কোন ধরনের লাইফ লিড করবেন, কি কাজ করবেন, এটা আপনাকে, বাকিরা আপনাকে শুধু বলতে পারবে। 15-20 বছর আগে যখন প্রবাসে আসছেন, যে লোকের সাথে একসাথে গেছেন, কয়টা লোকের কথা বলেন এখন? কয়টা লোকের ফোন দেন? অতএব আপনার বন্ধু কি আপনার লাইফের জন্য দায়ী, আপনার ফিউচারের জন্য দায়ী, আপনার ক্যারিয়ারের জন্য দায়ী, আপনার পরিবারের জন্য দায়ী? তারপর তো বন্ধুর কথা শুনেন, বন্ধু বলতেছে তুই যাইস না এখানে, আমি জানি, আমি সব জানি, তারপর তো সেটাই শুনতেছেন, রাইট? আপনার ম্যাক্সিমাম কিন্তু বন্ধুর কথা শুনতেছেন, ও মুখের কথা শুনতেছেন। তার মানে কি এই লিগাল জিনিসগুলি কিন্তু মনে করেন আপনারা কিভাবে বুঝুন যে এটা কেমন হচ্ছে? এটা কোনো প্রতারণা করতেছে মানুষের সাথে, আপনার টাকা দিচ্ছেন, পণ্য নিচ্ছেন, রাইট? আপনি ডিএকশন করে কখনো পৃথিবীর কোন দেশে কোনো মানুষ মোবাইল ফোন বন্ধ রাখা লাগবে না, পৃথিবীর কোন দেশে কোনো মানুষ দেশ ত্যাগ করা লাগবে না, কারণ ডিএকশন কখনো মানুষের সাথে প্রতারণা করে না, ডিএকশন কখনো কোনো মানুষের ক্ষতি করে না, কারণ আপনি টাকা দিচ্ছেন, পণ্য নিচ্ছেন, আপনি একজন কনজিউমার, রাইট? কনজিউমার কিভাবে একজন বিজনেসম্যান হচ্ছে এবং লাইফ লং জেনারেশন টু জেনারেশন দেশের অর্থনীতি, মানুষের লাইফ স্টাইল চেঞ্জ করতে কাজ করতেছে, সকল লিডার কিন্তু একই কাজ করতেছে, রাইট? তাহলে আপনারা এখন কি করেন? তাহলে আন্ডারস্ট্যান্ড দ্য সাকসেস স্টেপস। কারা কারা সাকসেস হতে চান? শিওর? শিওর? ওকে। তাহলে সাকসেস হইতে হলে আপনার কাজটা কি, স্টেপস গুলি কি? প্রথম কথা হচ্ছে আপনার সাকসেস আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য, এই কারণে কিন্তু এক একজন এক এক কাজ করতেছে, কিন্তু আসতেছে কিন্তু সাকসেস হওয়ার জন্য, রাইট? প্রথম এই সাকসেস হওয়ার জন্য আমি যে কাজটা করবো এটা আমাকে বুঝতে হবে, না বুঝে কেউ করতে পারবেন? তা আপনারা না বুঝে মেম্বার আছেন, অমুকে এত ভাই অমুক ভাই আপনি শুরু করছেন,
কিন্তু বুঝানো নাই, এই কারণে তো অ্যাক্সিডেন্ট ঘটাইতেছেন, রাইট? আপনার শুধু অমুকে ফলো করতেছে, অমুকে এটা করতেছে, ওটা করতেছে, আপনিও করতেছেন। আরে ভাই, আপনি তো এটা করতে পারবেন শিওর, কিন্তু আপনাকে বুঝতে হবে। বুঝতে হলে তো আপনার অফিসে আসতে হবে, অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। এখন আমাদের লিডাররা কিন্তু অনেক লিডার ম্যানেজমেন্ট জুমে, মনে করেন ওয়েবিনারে, এবং মনে করেন বিভিন্নভাবে ইউটিউবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে কোন প্রোগ্রাম চান আপনি, কোন বিষয়ের উপর প্রোগ্রাম চান, কোন ভাষায় চান, সবই তো আছে না নাই? তাহলে আপনি নলেজ যদি নিতে চান, সিদ্ধান্ত যদি নেন যে আমি কাজ করবো, তাহলে এটা বুঝতে হবে। বুঝতে হলে রিয়েকশন রিলেটেড যে সেন্স গুলো এটা জানতে হবে, প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে, মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানতে হবে, কোম্পানি সম্পর্কে জানতে হবে। যদি না জানেন তাহলে আপনি করতে হবে। আপনি যে প্লাম্বার, এটা এই প্লাম্বার হইতে কত বছর লাগছে? আপনি যে ইলেকট্রিশিয়ান, এটা হইতে কত বছর লাগছে? আপনি যে পেইন্টার, এটা হইতে কত বছর লাগছে, রাইট? আপনি যে স্টিল ফিক্সার, এটা হইতে কত বছর লাগছে? সময় দিতে হয়েছে কিনা, শিখছেন কিনা? তো ডিরেকশন তো আপনি আজকে জয়েন করছেন, কালকে বলেন যে ভাই কত পাইছি, কিছু শেখানো নাই, টিমও নাই। আবার কেউ কেউ বলেন যে ভাই 10 জন তো মেম্বার বানাইছি, কত পাবো? আর 10 জন মেম্বার না বানাইছেন, এটা তো মেম্বার হতে বসার আগে এখন ফ্রি, রাইট? কিন্তু আপনি কতজন তো বুঝতে পারছেন, কতজন লোক জিনিসগুলো জানতে পারছে এটা আসলে কি, রাইট? এই জায়গায় তো আপনারা ফেল করতেছেন সবাই। গুড মর্নিং, আপনারা কি আমার সাথে আছেন? ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে কি আপনার, অর্থাৎ আমি ভাষাগুলি আমার বুঝতে হবে, সাকসেসের সিস্টেমটা কি, রাইট? বুঝতে হবে এটা প্রিন্সিপাল, এবং আমাকে বিশ্বাস করতে হবে, এবং বিশ্বাস করার পাশাপাশি আমাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আমি যা শিখছি, যা বুঝছি। আপনারা কি প্র্যাকটিস করতে রাজি আছেন? নেক্সট, কেন এটা গুরুত্বপূর্ণ? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, এটা আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু মানি গেম না। প্লিজ এত টাকা বিনিয়োগ করেন, এত টাকা পাবেন। প্রথমত উপলব্ধি করার চেষ্টা করেন ইন্ডাস্ট্রির বেনিফিটটা কি। পৃথিবীতে কতগুলি রেভলিউশন হলো। রেভলিউশন শব্দের বাংলা অর্থ হচ্ছে বিপ্লব। পৃথিবীতে এগ্রিকালচার বিপ্লব ছিল। কি বিপ্লব? এগ্রিকালচার, অর্থাৎ কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব। বর্তমানে কি বিপ্লব চলতেছে? কি বিপ্লব চলতেছে বর্তমানে? না, কি বিপ্লব বর্তমানে? কি বিপ্লব? ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ টেকনোলজি, প্রযুক্তির বিপ্লব চলতেছে এখন, রাইট? এগুলি বুঝেন। তাহলে নেক্সট বিপ্লবটা কি জানেন? নেক্সট বিপ্লব, আইটির পরে কি বিপ্লব আসতেছে দুনিয়াতে? নো ওয়েলনেস। পৃথিবীর মানুষের কাছে টাকা থাকবে, কিন্তু সে অসুস্থ। তো কেন? কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখেন। সেটা কি? এটা হলো হেলথ রেভলিউশন। কেন? পৃথিবীর মানুষ চায় ইয়াং থাকার জন্য। এই জন্য বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্পেশালিস্টরা চিন্তা করতেছে যে সেল যে ধ্বংস হচ্ছে, সেল কিভাবে প্রোটেক্ট করা যায়, বয়সের যেন চাপ না পড়ে, রাইট? সবাই ইয়াং থাকতে চায়, পৃথিবীর সব মানুষ ইয়াং থাকতে চায়। পৃথিবীর সকল মানুষ চায় এনার্জেটিক থাকার জন্য, শক্তিশালী হওয়ার জন্য। পৃথিবীর সকল মানুষ চায় তাকে যেন সুন্দর দেখা যায়, স্মার্ট দেখা যায়, রাইট? এটা কি টাকা হইব নাকি পণ্য দরকার, রাইট? তাহলে আপনারা একটা সঠিক ইন্ডাস্ট্রিতে আছেন। কেন? এভরিবডি ওয়ান্ট টু বি স্লো ডাউন দ্য এজিং প্রসেস, যাতে সে ইয়াং থাকে, যেন বয়স শেষ বৃদ্ধি না হয়, রাইট? পৃথিবীর যারা বিলিয়নিয়ার আছে, যে কোটি কোটি টাকা থাকতো, যে ভাই আমি বৃদ্ধ হব না, এরকম কি আছে, রাইট? তার মানে কি ইন্ডাস্ট্রি কিন্তু গ্রোয়িং আজকে, এই সকল ওয়েলনেস ইন্ডাস্ট্রি, রাইট? এটার সাথে অনেক কিছু আছে। তারপরে এভরিবডি ওয়ান্টস টু বি গেট ফ্রি ফ্রম ডিজিজ, সবাই রোগ মুক্ত হতে চায়, রাইট? তা আপনি তো রোগী হওয়ার পরে না ডাক্তার কাছে যান, ফ্রি অবস্থা যান, খাইতেছেন বাজার সস্তা বিক্রি করতেছেন, ডিরেকশনের প্রোডাক্টের দাম বেশি, রাইট? আবার ইনকাম করেন টাকা, আবার সব ডাক্তাররা দিয়ে আসেন চিকিৎসা করতে দেয়, রাইট? বাংলাদেশে যান গ্রাম থেকে শহরে, শহর থেকে যান কোথায়? থাইল্যান্ড, যায় কোথায়? সিঙ্গাপুর, জার্মানি, রাইট? কিন্তু এটার যে একটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত, কারণ ওয়েলনেস ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টগুলি, শুধু ডিরেকশন আরো হাজার হাজার কোম্পানি আছে, শত শত কোম্পানি আছে, কারণ অর্থাৎ ইন্ডাস্ট্রি অত্যন্ত গ্রোয়িং। এটা বুঝাতে চাচ্ছি, আপনার সঠিক ইন্ডাস্ট্রিতে আছেন। এটা $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। তাহলে আপনার কোন ইন্ডাস্ট্রিতে আছেন? হেলথ ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা 21শ শতাব্দীর ইন্ডাস্ট্রি। আর এই ওয়েলনেস ইন্ডাস্ট্রিকে প্রমোট করে ডিএক্সএন এর মতো কোম্পানি। আমরা কিন্তু অনেক বাংলাদেশের মানুষ সাকসেসফুল। তাহলে আপনি যদি বাংলাদেশের মানুষ হয়ে থাকেন, বাংলাদেশের যে সাধারণ মানুষগুলো সাকসেসফুল, ইন্ডিয়ার যারা সাকসেসফুল, ইউরোপের যারা সাকসেসফুল, ল্যাটিন আমেরিকা যারা সাকসেসফুল, আফ্রিকাতে যারা সাকসেসফুল, আরব কমিউনিটি যারা সাকসেসফুল, এটা তো সবার জন্য সাকসেসফুল সিস্টেম, রাইট? তাহলে আপনি এটা ফলো করতে পারেন যদি আপনি মনে করেন। তাহলে এখানে হচ্ছে যেটা আমি এর আগে দেখাচ্ছি। এবার আসেন, দ্য রুট কজ অফ সাকসেস ইন ডিএক্সএন
ফার্স্ট অফ অল কিভাবে আসতেছে? প্রথম, কোয়ালিটি কনজিউমার। আপনি যদি প্রোডাক্ট কনজিউম না করেন, আপনি যদি কনজিউম না করান, কোনো দিন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ এটা শুধু কথা দিয়ে না, গল্প দিয়ে না, কারণ প্রোডাক্ট ইউজ করতে হবে। তাহলে খুব সিম্পল জিনিস, যদি শুধু কফি পান করেন, টুথপেস্ট ইউজ করেন, সাবান ইউজ করেন এবং সুস্থ থাকার জন্য, আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছি, এর আগে কিন্তু আমি অনেক সময় বলতাম যে যারা আজকে গরমের মধ্যে প্রবাসে কাজ করেন, বিশেষ করে রোদের মধ্যে, আপনারা জানেন বাংলাদেশে আমরা ওর স্যালাইন বানাইতাম কিভাবে? 3 আঙ্গুল দিয়ে কিন্তু লবণ নিতাম, রাইট? এবং 1 মুষ্টি গুড়, মনে করেন আপনার হাফ লিটার পানির মধ্যে দিয়া, রাইট? কেন? ডিহাইড্রেশন যাদের হয়, যারা আপনারা আজকে কাজ করতেছেন রোদের মধ্যে, আপনাদের শরীর থেকে অনেক ঘাম যাচ্ছে, ডিহাইড্রেশন, ইলেকট্রোলাইটস যেটা হলো পটাশিয়াম, ক্লোরাইড, সোডিয়াম, এগুলো কিন্তু যাচ্ছে, এই জন্য আপনারা টায়ার্ড হয়ে যাচ্ছেন। আমাদের কিছু প্রোডাক্ট আছে, এটা আপনারা যদি ফলো করেন, এটা করে দেখেন, এটা আপনারা কিন্তু বুঝতে পারেন দেওয়াটা তো আপনার। একটা হচ্ছে কি? ব্ল্যাক কফি, আরেকটা হচ্ছে রোজেল জুস। 1.5 লিটার বোতলের মধ্যে আপনারা নেবেন 2টা থেকে 3টা ব্ল্যাক কফি নেবেন, রোজেল জুস নেবেন 50 ml অথবা এর বেশি নিতে পারেন, আর মনে করেন 3 আঙ্গুল দিয়ে যে লবণ, এটা 2 বার নেবেন, আর মনে করেন আপনারা দিয়ে মিক্স করবেন। যখন আপনি যাবেন ডিউটিতে, দেখবেন আপনারা যদি 10 জনে কাজ করেন, বাকিরা কত ক্লান্ত আর আপনারা যে স্ট্রং, আপনি এটা বুঝতে পারবেন। যদি বিশ্বাস না হয় আপনারা করে দেখেন, কারণ এই প্রোডাক্টগুলি আপনাদের জন্য খুব দরকার। তাহলে হচ্ছে কি, যে জিনিসগুলি প্রথমত হচ্ছে পিবি কোয়ালিফায়ার। আপনার যখন প্রোডাক্ট মুভমেন্ট হবে, আপনার পিবি হবে, তাহলে আপনার শেভ করতে অ্যালোবিক ফেশিয়াল ক্লিনজার আছে কিনা, এই দেশে আছে কিনা, সাবান আছে কিনা, শ্যাম্পু আছে কিনা, বেশি জ্ঞান দরকার আছে, এগুলি জানেন। সাপ্লিমেন্ট আপনি নাই ইউজ করলেন, প্লাস অ্যাক্টিভ মেম্বার্স, প্রথম কনজিউমার, তারপর হচ্ছে কি পিবি কোয়ালিফায়ার, কারণ এই কনজিউমার কারণে আপনি পিবি আসবে, আপনি কোয়ালিফাই হচ্ছেন। এরপর হচ্ছে কি মেম্বার, যে লোক প্রোডাক্ট ইউজ করে স্যাটিসফাইড হয়েছে, সে মেম্বার হওয়ার পরও প্রোডাক্ট ইউজ করবে কিনা। নেক্সট, অ্যাক্টিভ লিডার্স, এই মেম্বার কিন্তু অ্যাক্টিভ লিডার হবে, কারণ সে রেজাল্ট পাইছে, বোনাস হচ্ছে। প্লাস সাকসেসফুল টিম, কারণ এবং সাকসেসফুল রিঅ্যাকশন বিজনেস। তার মানে কি, এটা কিন্তু কন্টিনিউ হবে, রাইট? কাস্টমার উইল ক্রিয়েট কাস্টমার, রাইট? এবং আপনি যদি বলেন যে আমার টাকা দরকার নেই, টাকা আপনাকে ছাড়বে? কারণ আপনি তো সিস্টেম মতো বিজনেস করছেন। তাহলে আপনাকে অনেক লোক চান, নাকি আপনার সিস্টেমেটিক বিজনেস করতে চান? আচ্ছা, কারা কারা চান যে দেশে চলে গেলের জন্য আপনাদের মতো 200-500 কোটি সমপরিমাণ ইনকাম থাকে, 150 টাকা? কারা চাচ্ছেন? আচ্ছা, এটা কি আছে কিনা, এটা আছে কিনা আপনারা দেখতেছেন কিনা? হ্যাঁ, তবে ক্লেম করেন না। লাভ ইউর জব, আপনার বিজনেস যেটা করেন এটা ঠিক রাখেন, আপনার গভর্নমেন্টের রুলস রেগুলেশন ফলো করেন, রেসপেক্ট করেন দেশের রুলস রেগুলেশনকে। এর পাশাপাশি ডিএক্সএন এর সাথে যে আপনারা সম্পৃক্ত হলেন, আপনারা এটাকে কনফার্ম যে আপনারা কিন্তু ডিএক্সএন এর বিষয়ে আসেন নাই, আপনারা প্রত্যেকই কনজিউমার। তাহলে প্রথম প্রোডাক্ট কনজিউম করেন, এরপরে কিন্তু ক্রিয়েট করেন কি মেম্বার্স, তাকে সেম জিনিসটা শেখান। ওখান থেকে যারা জীবনে চেঞ্জ হতে চায়, যারা মনে করেন বিজনেস করতে, তাদেরকে লিডার বানান। লিডার বানানোর পরে কি হচ্ছে, সাকসেসফুল টিম তৈরি হবে, ডুপ্লিকেশন করবেন আপনি, কারণ মেম্বার হয়েও কিন্তু তারা প্রোডাক্ট ইউজ করবে, আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। আর বলতে চাচ্ছি না, আপাতত এতটুকু থাকো। কোন কোশ্চেন আছে কিনা? তাহলে আমি কি বলছি, কনজিউমারের পরে মেম্বার, মেম্বার হওয়ার পরে সে কিন্তু বিজনেসকে পার্ট টাইম হিসেবে নিতে, কারণ সে তো এখানে ডিরেকশনের বিষয়ে আসে নাই, জব করবে। জবের পাশাপাশি সে কি করতেছে, পার্ট টাইমের পরে কি করতেছে, ফুল টাইম। এরপর হচ্ছে লাইফ টাইম, রাইট? লাইফ টাইম মানে শুধু লাইফ টাইম না, তার লাইফ না, জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ ইনহেরিটেন্স, রাইট? উত্তরাধিকারী সূত্রে এই বিল্ডিং অ্যাসেট তার নেক্সট জেনারেশনের জন্য, আপনার মেম্বারশিপ, আপনার টিম অ্যাসেট। তাহলে ডিরেকশন করা মানে আপনি অ্যাসেট নির্মাণ করতেছেন, রাইট? কোনো সন্দেহ আসেনি? এবার হাত উঠান, কারা কারা করবেন না? সবাই করবেন? মাশাআল্লাহ, আপনারা আমার সাথে আছেন? তাহলে প্রথমে এবার চিন্তা করেন, সবাই আপনি প্রবাসে আসছেন, আপনার পার্সোনাল লাইফ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার কর্মস্থল, এবং মনে করেন আপনার প্রতিটা মিনিট আপনাকে কিন্তু কাজে লাগাইতে হবে, রাইট? কাজে লাগানোর পরে আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন, কোন দিন কোন সময়, আজকে যে শুইবেন কালকে কি কি কাজ করবেন, কাকে কাকে ফোন দিবেন, কোন কোন মিটিং অ্যাটেন্ড করবেন, কোন কোন জুম অ্যাটেন্ড করবেন, কোন কোন লোকের কল দিবেন, রাইট? এগুলি করবেন। আরেকটা হচ্ছে কি, কোম্পানির রুলস রেগুলেশন ফলো করবেন, কারণ আপনার আমার টাকার প্রয়োজন আছে, তবে অনৈতিক টাকার দরকার নেই। আপনার টাকা 60-70 বছরের মধ্যে সীমাবদ্ধ, তা আপনি যদি মারা যান, আপনার টাকা কিন্তু আপনার সন্তান খাবে, সন্তান ভালো হবে না।
টাকা নষ্ট করবে, কারণ আপনি বিল্ড করছেন কষ্ট করে, সে মেনটেন করতে পারবে না, কারণ তার ভিতরে সে শিক্ষা নাই, কারণ আল্লাহ কোনো না কোনো ভাবে কিন্তু নিয়ে যাবে। তাহলে আপনাদের কি দরকার? সৎ ইনকাম, রুলস রেগুলেশন ফলো করতে হবে, ইথিক্যাল বিষয়গুলি ফলো করতে হবে, প্লাস সবাই চিন্তা করেন কত তাড়াতাড়ি পরিবার পরিজনদের সাথে থাকবেন। মানে ইনকাম লেভেল 200-300 বিডি হইলেও তাহলে বাংলাদেশে কোনো না কোনো জায়গায় বসে আপনি কিন্তু বিদেশে বলতে পারছেন, আপনি বাংলাদেশে যে ডিস্ট্রিক্টে থাকেন না, ইন্টারনেট দরকার আর টেলিফোন দরকার, ইলেকট্রিসিটি দরকার, আপনি কি তখন ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারেন কিনা? স্ট্যান্ড আপ করতে পারেন কিনা? করতে চান কিনা? ডিএকশন কঠিন কিনা? ইজি কিনা? প্রোডাক্ট ইউজ করে ইজি কিনা? কিন্তু কিনতে ইজি কিনা? খুব কঠিন, জোরে আসে না কথা। হ্যাঁ, সব ইয়েস, কিন্তু বেশি ইউজ করে কিন্তু মনে করেন আপনাদের পিবি নেই কেন, আপনাদের বোনাস নেই কেন? কারণ মনে রাখবেন, বিনিয়োগ বুঝবেন, কারণ আপনারা যে এখন কাজ করতেছেন এখানে, এটা আপনার দেহ। আপনি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করেন, আমি ইন্টারনেটে হোটেল দেখতেছি, মনে করেন আপনার অ্যাগোডা এবং মনে করেন আপনার বুকিং.com, বাহারাইনে কিন্তু 150-200 বিডি পার নাইট, ঠিক হল মানে ইয়ে নেই, রুম নেই। তাহলে ওখানে কারা থাকে? আপনাদের অনেকের একদিনের 1 মাসের স্যালারি, রাইট? তার মানে কি ওখানে, তার মানে হেরা কি বোকা, কিছু বুঝে না? 50 বিডিতে থাকা যায় না, 100 বিডিতে থাকা যায় না, আবার 10 বিডিতেও থাকা যায় এখানে, রাইট? অতএব কম, যার যেভাবে দরকার এভাবে আছে, কোয়ালিটি অনুযায়ী, রাইট? আপনার লাইফকে আপনি কোয়ালিটি পূর্ণ করবেন, আপনি ওইভাবে চলবেন, রাইট? আপনি ওইভাবে তৈরি করেন। এখন আপনি যদি নির্দিষ্ট এক জায়গায় থাকতে চান, আপনি যদি গ্রো হইতে না চান, কেউ আপনাকে গ্রো করতে পারবে না, কারণ আপনি রেসপন্সিবল সবকিছুর জন্য। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাকিরা কিন্তু আপনাকে বলতে পারবে, কেউ কোনো অ্যাকশন নিতে পারবে না। আপনাকে অ্যাকশনে যান, আপনাকে সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের মাধ্যমে কি পরিবর্তন আসবে? বোনাস বাড়বে, আপনার স্যালারি আপনি বাড়াইতে পারবেন না, বোনাস ইচ্ছা করলে বাড়াইতে পারবেন, শুধু মানুষকে বেশি হেল্প করতে হবে। যে কতগুলি অ্যাক্টিভ মেম্বার দরকার, কতগুলি সাকসেসফুল লোক তৈরি করা, রেডি? কারো কোনো কোশ্চেন আসেনি? কারো কোনো কোশ্চেন আসেনি? কোনো কোশ্চেন নাই? আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রাম আসার জন্য। অনেক ক্লান্ত, আপনারা অনেক টায়ার্ড, সারাদিন কাজ করছেন। কালকে শুক্রবার, আজকের এই প্রোগ্রাম যে যেখানে দেখতেছেন বিশ্বের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ কোনো না কোনো দেশে।